আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া আমিও ভালো আছি। তো আহ, আপনারা যারা কোরিয়ান যোদ্ধা আমার ভাইরা আছেন, তো আপনাদের সবাইকে শুভকামনা। তো আমরা ইপিএস টপিক টেস্ট যে অ্যাপসটা আছে, এই অ্যাপসের শুরু থেকে যে কোশ্চিন ব্যাংকগুলো আছে, আমরা A to Z কোশ্চিন নিয়ে আমরা আলোচনা করব। ইপিএস টপিকের অফলাইন এবং অনলাইন দুইটা নিয়ে আমরা আলোচনা করব। যতগুলো কোশ্চিন ব্যাংক আছে, যতগুলো কোশ্চিন আছে, কোশ্চিনগুলো সব আমরা সলিউশন করব। তো তার আগে আমি একটু আমার সম্পর্কে বলি। আমি মোহাম্মদ শাওন রেজা। 2024 সালে আহ, ভাষা পারদর্শী পরীক্ষায় আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় 200-তে 200 মার্ক পেয়ে উত্তীর্ণ হয়েছি। তো আমি চাই আমার অর্জনের সবটুকু দিয়ে, আমার অর্জনের যতটুকু আমি অর্জন করতে পেরেছি সেইটুকু দিয়ে আপনাদের সবার পাশে থাকার জন্য, আপনাদের সবাইকে সাপোর্ট করার জন্য, আপনাদের সবাইকে যতটুকু পারি আমি হেল্প করার জন্য। তো অবশ্যই যারা এই ইপিএস ইউবিটি পরীক্ষা দিবেন সামনে, যারা লটারিতে যারা কৃতকার্য হয়েছেন, যারা পরীক্ষা দিবেন, অবশ্যই একটা বেস্ট রেজাল্ট নিয়ে আসার জন্য আমার অর্জন থেকে আমি যতটুকু পারি আপনাদেরকে সাপোর্ট দিয়ে যাব। আপনারাও আপনাদের সাপোর্ট দিয়ে আমার সাথে থাকবেন। সবার কাছে এইটুকু আমার চাওয়া। ওকে, আমরা স্টার্ট করব ইপিএস টপিকের বেসিক অ্যাপসটা দিয়ে। আরেকটা বিষয়, যারা আসলে এই লাইনে আছেন, ইপিএস সামনে ইউবিটি পরীক্ষা দিবেন, অবশ্যই অবশ্যই সর্বোচ্চ স্বপ্ন এবং সর্বোচ্চ চেষ্টা দিয়ে আপনাকে চেষ্টা করে যেতে হবে। এবং সব থেকে বড় যে জিনিসটা, সেটা হচ্ছে আল্লাহর কাছে সব সময় দোয়া করতে হবে। আল্লাহর কাছে সর্বোচ্চটুকু দিয়ে চেয়ে নিতে হবে। আপনার রিজিকের যতটুকু আল্লাহ বরাদ্দ হয়ে গেছে এবং সেটা আপনি পাবেন। এবং আপনি আপনার চেষ্টার মাধ্যমে, আপনার দোয়ার মাধ্যমে আপনার ভাগ্যের পরিবর্তন ঘটাইতে পারবেন। টুকু আপনার হাতে আছে। তো অবশ্যই আমি বলবো সবাই সবার জায়গা থেকে 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন। এবং চাকরি বাকরি যেইখানে যেটাই করতেছেন এইটার পাশাপাশি লেগে থাকবেন। এটার পাশাপাশি লেগে থাকবেন, কারণ এটা একটা লং প্রসেসিং সিস্টেম। তো এই জন্য শুধু বেকার অবস্থায় শুধু এই জিনিসটা নিয়ে আসলে থাকলে আপনারা হয়তো হতাশাগ্রস্ত হয়ে যাবেন। তো এই জন্য আমার ব্যক্তিগত সাজেশন থেকে বললাম, আপনারা যারা চাকরি বাকরি করতেছেন তারা চাকরি বাকরির পাশাপাশি ট্রাই করেন, ইনশাল্লাহ হয়ে যাবে। আর যে কোনো সাপোর্টে, যে কোনো প্রয়োজনে আমারে নক দিবেন, আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করব আপনাদেরকে হেল্প করার জন্য। ওকে, আমরা এই অ্যাপসটা সম্পর্কে মোটামুটি সবাই পরিচিত আছি। অ্যাপসটা হচ্ছে ইপিএ টপিক টেস্ট কোরিয়া। হ্যাঁ, টপিক টেস্ট কোরিয়ার এই অ্যাপসটা মোবাইল অ্যাপস, একটা মোবাইল ডিভাইসের জন্য। তো মোবাইলে আপনারা অ্যাপসটা ডাউনলোড করে নেবেন প্লে স্টোর থেকে। অ্যাপসটা ডাউনলোড করার পরে আপনারা যারা বেসিক ক্লিয়ার করেছেন এবং ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট বই দুটা শেষ করেছেন, আলহামদুলিল্লাহ তাদের জন্যই আর কি মোটামুটি কোশ্চিন সলিউশন। তো যারা বেসিক শুরু করেন না এখনো, তারা বেসিকটা শেষ করেন। বেসিক কিভাবে শুরু করবেন আর কিভাবে শেষ করবেন সেই বিষয়ে গাইডলাইনের জন্য আপনারা আমার পার্সোনালি ফেসবুকে নক দিবেন। যে কোনো প্রয়োজনেই নক দিবেন। তো আমি ওখানে আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব। তো এখানে ইপিএস টপিক টেস্ট এই অপশনটাতে ক্লিক দিবেন। তো এখানে আসার পরে আমরা মোটামুটি এখানে পরিচিত আছি। তো এখানে হচ্ছে দুইটা আমাদের সেট, একটা হচ্ছে রিডিং সেট আর একটা হচ্ছে লিসেনিং। তো লিসেনিং সেটে আমাদের প্রশ্ন আসবে 100 মার্কের, এবং রিডিং সেটে আমাদের প্রশ্ন আসবে কিন্তু 100 মার্কের, টোটালি 200 মার্ক। তো আহ, আহ, কোনোটাই কিন্তু অবহেলা করার উপায় নাই। লিসেনিং এবং রিডিং দুইটাতেই খুব ভালো মতো প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? আর ভালো একটা রেজাল্টের জন্য মাস্ট বি কোশ্চিন সলিউশনের বিকল্প নাই। তো আমরা প্রথমে অ্যাট ফার্স্ট রিডিং পার্টটা আপনারা একটু বেশি বেশি ইমপ্রুভ করবেন, বেশি বেশি প্র্যাকটিস করবেন। তাহলে দেখবেন যে লিসেনিংটা যখন আপনি রিডিংটা আপনি ধরতে পারবেন, লিসেনিংটাও আপনি ধরতে পারবেন। কারণ আপনি যদি শব্দ, ওয়ার্ড যদি আপনার জানা থাকে, তো আপনার কাছে লিসেনিং রিডিং দুইটাই ইজি হয়ে যাবে। তো বেশি বেশি ওয়ার্ডে ফোকাস দিবেন। এবং বই আপনার যে ইপিএস টপিক 1, ইপিএস টপিক 2, এই দুইটা বইয়ের বাইরে আর কিছু পড়া লাগবে না। ঠিক আছে? খুব এক্সট্রা যদি কেউ পড়তে চান, তো সেটা আলাদা হিসাব, কিন্তু এই দুইটা বই যদি কেউ ভালো মতো পড়ে আমি মনে করি তাহলে সে একটা ভালো রেজাল্ট ইনশাল্লাহ অবশ্যই নিয়ে আসতে পারবে। তো অবশ্যই আমরা এই দুইটা বইয়ের বাইরে যাব না, দুইটা বই দিকে আমরা বেশি বেশি ফোকাস দেব। তো আমরা অ্যাট ফার্স্ট রিডিং পার্টটা শেষ করব।
এই অ্যাপসের যতগুলো কোশ্চেন আছে অনলাইন অফলাইন আমরা সবই শেষ করব। তো অফলাইন আমরা প্রথমে শুরু করেছি। অফলাইনের রিডিং পার্টে যেগুলো আছে এগুলো আমরা এট ফার্স্ট শেষ করব। শেষ করার পরে আমরা লিসেনিং এ যাব। কথা একটু বেশি বলতেছি হয়তো, সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। ওকে, রিডিং টেস্ট। আমরা রিডিং এ আসলাম। রিডিং এ আসার পরে এখানে ১ থেকে ১০০ যে কোয়েশ্চেন গুলো আছে, একটু অপেক্ষা করবেন একটা শেষ হোক। আচ্ছা, এখানে রিডিং পার্টে ১ থেকে ১০০ পর্যন্ত যেগুলো আছে এগুলা শুধু ছবি আছে। তো ছবিগুলো আপনারা নিজেরা একবার করে দেখে নিবেন। ছবিগুলো আসলে দেখানোর কিছু নাই। তারপরেও যদি আপনারা কেউ মনে করেন যে ছবিগুলা আপনাদের প্রবলেম হচ্ছে, তো আমারে পার্সোনালি নক দিবেন বা আমারে নক দিবেন। আমি এই বিষয়ে একটা ভিডিও করে দিয়ে দেবো। ওকে? তো ১ থেকে ২০০ পর্যন্ত ছবি আছে। ২০০ থেকে আমাদের কাঙ্ক্ষিত যে বিন খানগুলা শুরু, হ্যাঁ? তো আমরা বিন খানে বেশি ফোকাস দেব। আর ছবিগুলা এখানে একদম উপরে যেটা আছে, দাউম খুরিমুল বোগো, অ্যা মাতনুন দান, মাতনুন দান, মুনজাং খুরুচিপচিও। এখানে নিচের চিত্রগুলো দেখে সবথেকে সঠিক শব্দটা এবং চিত্রটা বাছাই করতে বলছে। নিজের শব্দগুলো দেখে সবথেকে সঠিক শব্দটা বাছাই করতে বলছে। ওকে? ছবিটা দেখে। তো এখানে অ্যা ছবি আছে ১০০। তো এখানে ছবিতে যতগুলো শব্দ আছে, প্রত্যেকটা শব্দ আপনার জানা থাকতে হবে। কারণ এখানে শব্দগুলা মোস্ট ইম্পোর্টেন্ট, হ্যাঁ? খুবই গুরুত্বপূর্ণ শব্দ। তো শব্দগুলো অবশ্যই আপনার জানা থাকতে হবে। এখানে ১ নম্বর ছবি যেটা দেখতে পাচ্ছেন, এখানে খাবাং মানে ব্যাগ, খোংজাং খোংচাং খোংচাক খোংচাক মানে হচ্ছে খাতা, এবং সুচক মানে হচ্ছে ডায়েরি, আর আনখিয়ং মানে হচ্ছে চশমা। তো অবশ্যই এভাবে প্রত্যেকটা শব্দর ওয়ার্ড, এখানে যে ২০০ ছবি আছে, ২০০ শব্দর প্রত্যেকটা একটা ছবির আন্ডারে ৪ টা করে শব্দ দেওয়া আছে অপশন। তো ৪ টা অপশনের শব্দগুলাই আপনার জানা থাকতে হবে। মাস্ট বি, এগুলো খুবই ইম্পোর্টেন্ট ভাই। আমি আবারও আপনাদেরকে বলতেছি, আপনারা যারা একটা ভালো রেজাল্ট আশা করতেছেন, তারা এখানে ছবির সাথে যতগুলো শব্দ আছে প্রত্যেকটা শব্দই আপনার বইয়ের ভিতর থেকে এখানে কালেক্ট করে দেওয়া। তো শব্দগুলো মাস্ট বি ভাই আপনার জানা থাকতে হবে। ওকে? আমি ছবিগুলো নিয়ে আলোচনা করলাম না। আমি বিনখানে চলে যাব। এখানে ১০১ থেকে ২০০ পর্যন্ত এখানেও এগুলো ছবি। সরি ফর দ্যাট। ওকে? এই ছবিগুলোও আপনারা অবশ্যই মাস্ট বি সবগুলা শেষ করবেন। তো এখানেও যদি কারো প্রবলেম থাকে আমারে বললে আমি এখানে এটা সলিউশন করে দেব। তো আপনারা চলে আসবেন ২০১ থেকে ৩০০। এখানে আছে আমাদের মেইন ইম্পোর্টেন্ট বিনখান। ওকে? তো আমরা এই বিনখানগুলাই খুব ভালো মতো ফোকাস দেব। বিনখানে ভালো করতে পারলে ইনশাআল্লাহ আপনার একটা ভালো রেজাল্ট চলে আসবে। তো বিনখানে ভালো করার জন্য আগেও বলেছি আপনারে মাস্ট বি ওয়ার্ডগুলো ভালো করে পড়তে হবে। বিনখানে ধরাখাল খাজাং আলমাত খসুল ক্রুচিপসিও। একদম উপরে যেটা আমাদের প্রশ্নে এটা থাকবে যে শূন্যস্থানে প্রবেশ করা সবথেকে সঠিক বিষয়টি বা সঠিক শব্দটি বাছাই করুন। ওকে? তো ২০১ এর ১ম যে কোয়েশ্চেনটা আছে সেটা আমাদের বলতেছে, "কনসানায়ও, ঠিক আছেন কি? ভালো আছেন কি? মানি আফাবয়ও, অনেক অসুস্থ দেখাচ্ছে যে?" হ্যাঁ? তো এখানে ফার্স্ট পারসন, এই গা মানে হচ্ছে ফার্স্ট পারসন আর না মানে হচ্ছে সেকেন্ড পারসন। তো আ খা ফার্স্ট পারসন আমাদেরকে প্রশ্ন করতেছে সেকেন্ড পারসনকে। এটা আপনারা ডায়ালগ হিসাবে চিন্তা করে নিবেন যে, "ঠিক আছেন কি? অনেক অসুস্থ দেখাচ্ছে যে?" তো সেকেন্ড পারসন তখন উত্তর দিচ্ছে যে, "ড্যাশ এ খল্লিয়তয়", হ্যাঁ? "ড্যাশে খল্লিয়তয় ইয়োলদো নাগো মুগদো আফায়", মানে ইয়োলদো নাগো জ্বরও এসেছে এবং গলাও ব্যথা। হ্যাঁ? তো আমরা জানি এই যে খল্লিয়ত, খামগিয়ে খল্লিদা মানে হচ্ছে ঠান্ডা লাগা। তো এখানে খল্লিয়তের সাথে কিন্তু একটা শব্দই যায়। এই খল্লিয়তের সাথে এখানে একটা শব্দই যায়। সেটা হচ্ছে খামগি। ৪ নম্বর যে অ্যান্সারটা সেটা হচ্ছে খামগি। খামগি খামগিয়ে খল্লিদা মানে হচ্ছে ঠান্ডা লাগা। তো ঠান্ডাও লেগেছে, জ্বরও এসেছে এবং গলাও ব্যথা হয়েছে হয়েছে। সেকেন্ড পারসন এটাই বলতেছে।
সেখানে ১ নম্বর অপশনে আছে ইয়াক, ইয়াক মানে ওষুধ, বিয়ং ওয়ান মানে হসপিটাল, খিচ্ছিম মানে হচ্ছে খিচ্ছিম মানে কাশি, আর খামগি মানে হচ্ছে ঠান্ডা। ওকে, খামগিয়ে খল্লিয়ত মানে ঠান্ডা লাগা। ওকে, সো আমরা ২০১ নম্বরটা বুঝতে পেরেছি। আমাদের অ্যান্সার হবে ৪ নম্বরটা। ওকে, ২০২ নম্বর বলতেছে জনন খুসং এস, জনন মানে আমি, খুসং এস একটা গ্রামার, মানে হচ্ছে থেকে। তো খুসং সিটি হল থেকে হানগুকমাল বেওয়াতয়, মানে কোরিয়ান ভাষা শিখেছিলাম। আমি সিটি হল থেকে কোরিয়ান ভাষা শিখেছিলাম। আহ ইলওয়াল ইলওয়াল বুথ ইউকওয়াল কাজি, ইউ- ইউকওয়াল কাজি ইউক ড্যাশ দং আন ব্যবসায়। সরি, আমি একটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে যদি উচ্চারণে একটু ভুল হয় এটা সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমিও আপনাদের মতো স্টুডেন্ট, আমিও শিখি। তো এখানে দেখুন একটা জিনিস শেয়ার করি, সেটা হচ্ছে যদি মাস বা তারিখের কথা নির্দিষ্ট করে বলে, সেই ক্ষেত্রে কিন্তু আমরা জানি নির্দিষ্ট মাস এবং তারিখ গণনার একক হচ্ছে গ্যাওয়াল। ৩ নম্বরে আমাদের যে অপশনটা আছে এটা হচ্ছে গ্যাওয়াল। গ্যাওয়ালটা এখানে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার হবে। এবং ১ নম্বরে আছে হচ্ছে ওয়াল মানে মাস, নিয়ন মানে বছর, গ্যাওয়াল মানে নির্দিষ্ট মাস, এবং সিগান মানে হচ্ছে সময়। ওকে, সো আমাদের এখানে অ্যান্সারটা হচ্ছে ৩ নম্বর গ্যাওয়াল। তো কারণ হচ্ছে এখানে ১ মাস থেকে ৬ মাস পর্যন্ত নির্দিষ্ট ৬ মাস। ১ মাস থেকে বুথ মানে থেকে, আহ, আহ, সিক্সুয়াল কাজী, মানে ৬ মাস পর্যন্ত, কাজী মানে পর্যন্ত। ১ মাস থেকে ৬ মাস পর্যন্ত নির্দিষ্ট ৬ মাস সে শিখেছিল ভাষাটা। এর জন্য হবে হচ্ছে গ্যাওয়াল। ওকে, গ্যাওয়াল হচ্ছে নির্দিষ্ট মাস এবং আহ, নির্দিষ্ট টাইম, সময় গণনা। ওকে, আমরা ২০৩ নম্বর দেখব। ২০৩ নম্বর বলতেছে জনন অজে সিজাংয়ে খাসয়। আমি গতকাল বাজারে গিয়েছিলাম। জনন মানে আমি, অজ মানে গতকাল, সিজাং মানে বাজার, সিজাং এ খাচ্ছয় মানে গিয়েছিলাম, খাদা থেকে খাচ্ছয়। ওকে, গিয়েছিলাম এটা হচ্ছে পাস্ট টেন্স। তো এইখানে ড্যাশ তারপরে ড্যাশ বলছে অজে, আহ, ড্যাশ অজে, ড্যাশ সরি ড্যাশ এস, মানে মানে থেকে, ড্যাশ থেকে কোয়াইল খাচ্ছয়, ওইখান থেকে ফলমূল ক্রয় করেছিলাম। তো বাজারটা আসলে কোন জায়গা আমরা কিন্তু পড়ছি, একদম কাছে যেটা সেটা হচ্ছে ইয়গি, এবং একটু দূরে হলে ইয়গি জগি, এবং অনেক দূরে বা ওই অনেক দূরের কিছু বলতে গেলে তখন কিন্তু আমরা ব্যবহার করি খগি। তো বাজারটা কিন্তু অনেক দূরে। তো ও বলছে জনন অজে সেজাঙে খাচ্ছয়, আমি গতকাল বাজারে গিয়েছিলাম, ড্যাশ এস খোয়াইল সাশ্রয়, ওইখান থেকে ফলমূল ক্রয় করেছিলাম। তাহলে বাজারটা যেহেতু দূরে, তো আমাদের এখানে ১ নম্বরে আছে হচ্ছে ইয়গি মানে এই জায়গা, হগি হগি মানে সেই জায়গা, অদি মানে কোথায়, জগি মানে ওই জায়গা। ঠিক আছে, তো বাজারটা কিন্তু অনেক দূরে, সো আমাদের অ্যান্সার হবে হচ্ছে খগি, ২ নম্বরটা। দূরের কোনো কিছু বললে অ্যান্সার হচ্ছে খগি। ওকে, আমরা দেখবো ২০৪ নম্বর, জেগা জেইল জোহা হানুন। আমার, জেগা মানে আমার, জনন মানে আমি, এবং জেগা মানে আমার। ঠিক আছে, তো জেগা জেইল জোহা হানুন বা আমি অথবা আমার, আমার সব থেকে পছন্দের ড্যাশ খাউল ইমনিদা, আমার সব থেকে পছন্দের ড্যাশ খাউল ইমনিদা। তো খাউল আমরা জানি, খাউল হচ্ছে এটা একটা ঋতুর কথা বলা হয়েছে। তো খাউল হচ্ছে বোম ইয়রম খাউল খেউল, আমরা কিন্তু ৪টা ঋতু পড়ছি। তো খাউল হচ্ছে শরৎকাল। তো ওর সব থেকে পছন্দের ঋতু হচ্ছে, সব থেকে পছন্দ হচ্ছে শরৎকাল। তো ১ নম্বরে আছে হচ্ছে উমসিক, মানে হচ্ছে খাবার। ২ নম্বরে আছে হচ্ছে উন্দং মানে হচ্ছে ব্যায়াম। ৩ নম্বর আছে হচ্ছে খোয়াইল মানে হচ্ছে ফলমূল। ৪ নম্বর আছে খেয়ে জল মানে হচ্ছে ঋতু। তো অবশ্যই এখানে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার হচ্ছে ৪ নম্বর। ৪ নম্বর হচ্ছে খেয়ে জল মানে হচ্ছে ঋতু। তা ওর সব থেকে পছন্দের ঋতু হচ্ছে শরৎকাল। ওকে, তো এটাই আর কি। ২০৫ নম্বর, ২০৫ নম্বরে বলছে জনন ইন্দোনেশিয়া ওয়াতসুমনিদা, আহ, যে ড্যাশ ইন্দোনেশিয়া ইমনিদা, ও ইন্দোনেশিয়া থেকে এসেছে। আহ, জনন ইন্দোনেশিয়া ওয়াতসুমনিদা, আমি ইন্দোনেশিয়া থেকে এসেছি, যে আমার
ড্যাশ ইন্দোনেশিয়ার সঙ্গে। এখানে ১ নম্বরে আছে হচ্ছে অপশন খোহিয়াং মানে গ্রামের বাড়ি। ২ নম্বরে আছে খাজক, খাজক মানে হচ্ছে পরিবার। আর ৩ নম্বরে আছে ইরুম, ইরুম মানে হচ্ছে নাম। ৪ নম্বরে আছে হচ্ছে সুইমি, সুইমি মানে শখ। সো এখানে অ্যান্সার হবে হচ্ছে ইরুম, ৩ নম্বর নাম। ও ইন্দোনেশিয়া থেকে এসেছে। ও আমার নাম ইন্দোনেশিয়া। আমার গ্রামের নাম ইন্দোনেশিয়া। তো ৫ নম্বরে এইখানে অ্যান্সারটা একটু ভুল আছে, সেটা হচ্ছে যে ড্যাশ ইন্দোনেশিয়া এমনি না, আমার ড্যাশ ইন্দোনেশিয়া। তাহলে ওর ইন্দোনেশিয়া ইরুম যেহেতু এখানে রাইট অ্যান্সার। তো যে ইরুম আমার নাম, এখানে ইন্দোনেশিয়া হবে না, এখানে আসলে ওর নামটা হবে। হ্যাঁ, তো এখানে একটু ভুল আছে, এটা একটু কারেকশন করে দেখে নেবেন আপনারা। ওকে, ২০৬ নম্বর থিনগু থিনগুগা অনুল। ওকে, ২০৬ নম্বর থিনগুগা অনুল হিপসি বিহেঙ্গি বিহঙ্গিরও হানগুকে ওগি তেমনে। থিনগু মানে বন্ধু, অনুল মানে আগামীকাল, অনুল মানে আজ, সরি, অনুল মানে আজ। তো আজকে ১০টার বিমানে করে কোরিয়াতে আসার তেমনে মানে কারণে, ওগি মানে আসার, ও মানে ওদা থেকে ওগি, ওগি তেমনে আসার কারণে দেশে মাজুং খায়। তাহলে ও সাক্ষাতের জন্য যাবে। মাজুং খায়, মাজুং মানে সাক্ষাতের জন্য এগিয়ে যাওয়া, আমরা পড়েছি। আর খায় মানে যাবে আর কি, মাজুং খায়। তো ১ নম্বরে আছে হাঙ্গু, হাঙ্গু মানে হচ্ছে, হাঙ্গু মানে হচ্ছে সদরঘাট। ২ নম্বরে হচ্ছে হোংহাং মানে বিমানবন্দর। ৩ নম্বর জংরিউজাং মানে বাস স্ট্যান্ড। খিচাইয়ক মানে ট্রেন স্টেশন, রেল স্টেশন। ওকে, তো এখানে কিন্তু অবশ্যই ওর বন্ধু বিমানে করে আসতেছে, তাহলে ও সাক্ষাতের জন্য কোথায় যাবে? খোংহাং বিমানবন্দরে যাবে অবশ্যই। ওকে, অ্যান্সার হচ্ছে ২ নম্বরটা। ২০৭ নম্বর ই ড্যাশ ইরুমোয়। ফার্স্ট পার্সন প্রশ্ন করতেছে ই ড্যাশ ইরুমোয়, এই ড্যাশে অবশ্যই কিছু বসবে, এই ড্যাশের নাম কি প্রশ্ন করতেছে। সেকেন্ড পার্সন উত্তর দিতেছে সুবক ইয়েও মানে তরমুজ, সুবক ইয়েও তরমুজ। যেহেতু এখানে তরমুজ একটা ফল, উনি উত্তর দিয়েছেন, তার মানে অবশ্যই এখানে কিসের নাম জিজ্ঞেস করা হয়েছে? একটা ফলের নাম জিজ্ঞেস করা হয়েছে। ঠিক আছে, ই ড্যাশ ইরুমোয়, সেকেন্ড পার্সন কিন্তু অ্যান্সার দিয়েছে তরমুজ, তার মানে এখানে অবশ্যই ও ফলের নাম জিজ্ঞেস করছে। সেকেন্ড পার্সন যদি অ্যান্সার দিত যে মাছ, তাহলে কিন্তু অবশ্যই ওইখানে মাছের কথা জিজ্ঞেস করতো। অথবা সেকেন্ড পার্সন যদি অ্যান্সার দিত সুগ্গু মানে ফুটবল, হ্যাঁ, তাহলে অবশ্যই এখানে খেলার কথা আসতো। তো এভাবে আপনারা কিছু কিছু সাজায়ে নিজে থেকে কিছু অ্যান্সার এবং কোশ্চিন তৈরি করার চেষ্টা করবেন। একটা দিয়ে অনেকগুলো কোশ্চিন করা যায়। বলছে সুবাগে ও তরমুজ জুরো ইয়রুম ইয়রুম সলে মানি মগুনতে আজু তালয়, মানে গ্রীষ্মের সময় খুব বেশি খাওয়া হয়, অনেক মিষ্টিও আছে। হ্যাঁ? এটা সো এখানে যে অপশন গুলো যেগুলো আছে, খগি, খগি মানে মাংস। খোয়াজা, খোয়াজা মানে হচ্ছে ফলমূল। খোয়াজা মানে বিস্কুট। আর খোয়াইল মানে হচ্ছে ফলমূল। সিকদাং মানে রেস্টুরেন্ট বা খাবার হোটেল। তো অবশ্যই এখানে আমাদের অ্যান্সার হচ্ছে ৩ নম্বর খোয়াইল। খোয়াইল হচ্ছে ই ড্যাশ, এই ফলের নাম কি? সেকেন্ড পারসন অ্যান্সার দিছে সুবাকিয়া। ওকে, আমরা ২০৮ নম্বরটা দেখব। সিজাংয়ে খাসো হুয়াশু সাসয়, বাজারে গিয়ে কি ক্রয় করেছিলেন? প্রশ্ন করতেছে ফার্স্ট পারসন। ২ নম্বর সেকেন্ড পারসন দেখেন অ্যান্সার দিতেছে, বলছে আমু খদ্দ সাজি আনগো, কোনো বিষয় বা কোনো কিছু ক্রয় না করে, আনগো, হ্যাঁ, জিয়ান একটা গ্রামার, জিয়ান দিয়ে না বোঝাইছে। ছা মানে হচ্ছে ক্রয় করা, সাজি আনগো মানে কোনো কিছু ক্রয় না করে ড্যাশ মান হ্যাসয়, এই ড্যাশে কিছু একটা বসবে। আর মান মানে হচ্ছে শুধুমাত্র, শুধুমাত্র করেছিলাম, শুধুমাত্র করেছিলাম, ড্যাশ শুধুমাত্র করেছিলাম, কোনো কিছু ক্রয় না করে ড্যাশ শুধুমাত্র করেছিলাম। তো এখানে মূলগণ, মূলগণ মানে হচ্ছে মালামাল। আর এটা হচ্ছে মালামাল ক্রয় না করে শুধুমাত্র করেছিলাম, অ্যান্সার কিন্তু মিলতেছে না। আর ২ নম্বর অ্যান্সারে আছে হচ্ছে দোংছান, দোংছান মানে হচ্ছে পাহাড়ে চড়া। ৩ নম্বরে আছে হই উই মানে সভা বা মিটিং। আর ৪ নম্বরে আছে হচ্ছে খুগিয়ং, খুগিয়ং মানে হচ্ছে সাময়িক দেখা। ওকে,
খুগিয়ং মানে হচ্ছে সাময়িক দেখা। তো এখানে আমাদের রাইট অ্যান্সারটা হবে ৪ নম্বর। মানে ও বাজারে গিয়ে কোনো কিছু ক্রয় না করে সাময়িক দেখেছে শুধুমাত্র। সাময়িক দেখেছে শুধুমাত্র। ওকে? তো ২০৯ নম্বরটা আমরা দেখি। হচ্ছে অদিয়স সালায়, অদিয়স সালায় মানে কোথায় বসবাস করতেছেন? তো প্রশ্ন করছে ফার্স্ট পারসন। সেকেন্ড পারসন অ্যান্সার দিছে সিজাং আ জিগজাং দংরিউদুল গোয়া হামকে মানে কোম্পানির সহকর্মীরা একসাথে হইসা ড্যাশ এস সালায় কোম্পানির ড্যাশে বসবাস করতেছে। হ্যাঁ? দংরিউদুল মানে সহকর্মী, গোয়া মানে দংরিউদ্দুল গোয়া, হামকে মানে একসাথে, দংরিউদুল গোয়া মানে সহকর্মীরা একসাথে, হইসা মানে কোম্পানি, হ্যাঁ? এস মানে থেকে। তাহলে আমরা এখানে ১ নম্বরটা পাচ্ছি। ওকে। কিউছিল মানে হচ্ছে ক্লাসরুম, হোংওয়ান মানে উদ্যান, ওয়াজাংছিল মানে টয়লেট, খিচুকছা মানে ছাত্রাবাস। তাহলে এখানে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সারটা হবে খিচুকছা মানে ছাত্রাবাস। ও বন্ধুদের সাথে একসাথে কোম্পানির খিচুকছা ছাত্রাবাসে বসবাস করে। ওকে, আমরা ২১০ নম্বরে চলে যাব। জনন আমি ওল হ্যাঁ এই বছর। জনন মানে আমি বা আমার, আমার ওল হ্যাঁ মানে এই বছর, ওল হ্যাঁ মানে আমরা জানি এই বছর। ইউল আহব সালিমনিদা, ইউল আহব সালিমনিদা মানে ১৯ বছর। আমার এই বছর ১৯ বছর চলতেছে, এরকম কিছু বলছে। ড্যাশ এ তুমুল সালিমনিদা, তুমুল সাল দৈমনিদা মানে ড্যাশে ২০ বছর হবে। তাহলে অবশ্যই নেইল মানে আগামীকাল না, জাকনিয়ন মানে গত বছর, ন্যানিয়ন মানে আগামী বছর, অজে মানে গতকাল। তাহলে আমাদের এখানে কাঙ্ক্ষিত অ্যান্সার হচ্ছে ৩ নম্বর। বলছে আমার এই বছর ১৯ বছর চলতেছে, আগামী বছর তুমুল সাল মানে ২০ বছর হবে, দৈমনিদা মানে হবে। ওকে? তো এখানে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার হচ্ছে ন্যানিয়ন আগামী বছর মানে ৩ নম্বরটা আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। ওকে? তো আমরা চলে যাব ২১১। ২১১ নেইল ড্যাশ ইগা অত্তেও আগামীকাল আবহাওয়া কেমন? প্রশ্ন করছে একজন যে আগামীকাল আবহাওয়া কেমন থাকতে পারে? নেইল ড্যাশ ইগা অত্তেও, সরি আমি ডাইরেক্ট অ্যান্সারটা বলে দিচ্ছি। তো নেইল ড্যাশ ইগা অত্তেও আগামীকাল ড্যাশ কেমন? তো এখানে কি হতে পারে? সেকেন্ড পারসনের পুরো প্রশ্নটা পড়লে কিন্তু অ্যান্সারটা চলে আসবে। হ্যাঁ? এজন্য প্রশ্নটা পুরোটা পড়ে নিবেন। সেকেন্ড পারসন দেখেন অ্যান্সার করছে ফিগা ওগো বারামি মানি বুলকয়ও। বাতাস বৃষ্টি আসবে এবং বাতাস অনেক হবে মনে হয়। হ্যাঁ? সেকেন্ড পারসন কিন্তু বলে দিছে যে আগামীকাল কি হবে। তো ফার্স্ট পারসন প্রশ্ন করছিল যে আগামীকাল ড্যাশ হতে, আগামীকাল ড্যাশটা কেমন? সেকেন্ড পারসন আবহাওয়ার কথা দিয়ে উত্তর দিয়ে দিল যে বৃষ্টি আসবে এবং বাতাস হবে। তো তার মানে আমরা বুঝতে পারছি ফার্স্ট পারসন যে প্রশ্নটা করছিল সেটা হচ্ছে আগামীকাল আবহাওয়া কেমন থাকতে পারে। ওকে? তো এখানে হচ্ছে সিগান, সিগান মানে হচ্ছে সময়, নালচা, নালচা মানে হচ্ছে তারিখ, আর নালসি, নালসি মানে হচ্ছে আবহাওয়া, খেয়ে জল মানে হচ্ছে ঋতু। তো আমাদের কাঙ্ক্ষিত আনসার এটা ৩ নম্বর। আগামীকাল আবহাওয়া কেমন হতে পারে বা কেমন হবে। ওকে? তো এখানে ফিগা মানে আমরা জানি বৃষ্টি, ও গো, ও গো, ও মানে হচ্ছে আশা, ফিগা ও মানে বৃষ্টি আসবে। এই ও গো, গো দিয়ে এবং বোঝাইছে, গো মানে এবং বা সাথে। বৃষ্টির সাথে বাতাসও অনেক বইবে, প্রবাহিত হবে। হ্যাঁ? এই যে পারাম মানে বাতাস, আর মানি বুলকয়ও মানে অনেক প্রবাহিত হবে মনে হয়। ওকে? তো আমাদের এখানে কাঙ্ক্ষিত আনসার হচ্ছে ৩ নম্বরটা। তো ২১২ তে চলে গেলাম। ১৫ নম্বর। অনুল আহব ওয়াল হিবিলিমনিদা আজকে ৯ মাসের ১১ তারিখ। ড্যাশ আহব ওয়াল হিব ই ইলিমনিদা, হিব ই ইলিমনিদা মানে আগামীকাল এই ড্যাশ ৯ মাসের ১২ তারিখ। আজকে যদি ৯ মাসের ১১ তারিখ হয় তাহলে অবশ্যই আগামীকাল। এটা আমরা কোরিয়ান ভাষায় আমরা পড়েছি নেইল, নেইল মানে আগামীকাল। এখানে সিম্পল কিন্তু খুবই ইজি এই প্রশ্নগুলা। অজে, অজে মানে গতকাল, নেইল মানে আগামীকাল, মোরে মানে গত, মোরে মানে আগামী পরশু, খুঁজে বা খুঁজেক্কে মানে গত পরশু। ওকে? সো আমাদের এখানে অ্যান্সারটা ২ নম্বর। তো আজকে যদি ৯ মাসের ১১ তারিখ হয়, আগামীকাল ৯ মাসের ১২ তারিখ, নেইল আ আগামীকাল ৯ মাসের ১২ তারিখ। ওকে? তো আমরা ২১৩ তে চলে গেলাম। জনন ড্যাশ ইগা নাপ্পায় আমার ড্যাশ খারাপ, নাপ্পায় নাপ্পুদা মানে খারাপ আমরা পড়ছি। আমার ড্যাশ খারাপ। হ্যাঁ? কি খারাপ এই শূন্যস্থানে কি বসবে এটা কিন্তু আমরা বাকিটুকু পড়লেই বুঝতে পারবো ইনশাআল্লাহ। ওকে? কুরেস তাই আনখিয়ংউল সুজি আনুমিয়ন।
আনখিয়ং মানে আমরা পড়েছি চশমা, খুরেছ মানে তাই বা সেই কারণে সুজি সুজি আন উমিয়ন পরিধান না করিলে চাল আনবয়। চাল মানে আমরা জানি ভালো, আন মানে না, আন বোদা মানে দেখা, বোদা থেকে বয়, আন বয়। আহ, চশমা পরিধান না করিলে ভালো দেখতে পারি না। তো অবশ্যই যেহেতু চশমার কথা আসছে এখানে আমাদের অ্যান্সার, ওর কি খারাপ এই কারণে চশমা না পড়লে ভালো দেখতে পারে না? অবশ্যই চোখ খারাপ। তো আমরা জানি ছোন, ছোন মানে হাত। 2 নম্বর আছে নুন, নুন মানে চোখ। 3 নম্বর আছে খুই, খুই মানে হচ্ছে কান। আর খুই মানে নাক, সরি। এবং 4 নম্বরে আছে মরি, মরি মানে হচ্ছে মাথা। তো আমাদের এখানে কাঙ্ক্ষিত অ্যান্সারটা হবে হচ্ছে নুন, নুন মানে হচ্ছে চোখ। ওকে, আমরা 214তে যাব। অনুরণ, অনল বা অনুরণ উড়ি 공장에 공장에 일이비올로 없었습니다. আজকে আমাদের কারখানাতে কাজ তেমন নাই, কাজ তেমন একটা নাই। 그래서 তাই 오늘 기기에 তাই 오늘 기기에 মানে মেশিন, মেশিন হান মানে হচ্ছে একটি ড্যাশ মান 사용했습니다. তাই মেশিন শুধুমাত্র একটা ব্যবহৃত হচ্ছে। দেখুন খুঁড়েছ মানে তাই, অনুল মানে আজ, খিগিয়ে মানে মেশিন, হান, হান মেশিন হান ড্যাশ। তো এখানে আমরা এখানে জাস্ট গণনার এককটা ফোকাস করছি আর কিচ্ছু না। দেখুন আমরা জানি যে যন্ত্রচালিত কোনো কিছু গণনার একক, মেশিন বা গাড়ি, এগুলো গণনার একক হচ্ছে ড্যা। তো এখানে 1 নম্বরটাই চলে আসবে যে খিগিয়ে হান ড্যা মেশিন হান্দে মান, এই মান মানে কিন্তু শুধুমাত্র, ঠিক আছে? মান মানে শুধুমাত্র, হান্দে মান শুধু একটি, শুধুমাত্র একটি, শুধুমাত্র সাইয়ং হ্যাৎসম্নিদা ব্যবহৃত হচ্ছে, একটি শুধুমাত্র ব্যবহৃত হচ্ছে। তো এখানে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার হচ্ছে 1 নম্বর ড্যা। বিয়ং হচ্ছে বোতল গণনার একক, আর মারি হচ্ছে প্রাণী গণনার একক, আর খেয়ল্লে হচ্ছে জোড়া জোড়া কোনো কিছু গণনার একক হচ্ছে খেয়ল্লে। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। আমরা 215 চলে যাব। 홍중전화를 하려고 하는데, হ্যাঁ পাবলিক ফোন করতে চাই, আহ, এখানে হচ্ছে ব্যাকওয়ান চারি ড্যাশ 있어요। ব্যাকওয়ান চারি মানে 100 টাকার চারি মানে ওই যে কয়েন, 100 টাকার কয়েন ড্যাশ 있어요 আছে কি? হ্যাঁ, এখানে প্রশ্ন করছে ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন বলছে আনিও না যদ অপয়, আমার কাছেও নাই। হ্যাঁ, জিপিএ মান, এই যে মান মানে আবার কিন্তু আসছে, মান মানে হচ্ছে শুধুমাত্র। জিপিএ মান কাগজি মুদ্রা শুধুমাত্র ঈশ্বয়, কাগজি মুদ্রা শুধুমাত্র আছে। তাইলে এখানে দেখুন কাগজি মুদ্রার কথা বলে দিছে, তার মানে অবশ্যই ও হচ্ছে পাবলিক ফোন করবে, এই জন্য 100 টাকা, 100 টাকা চারি, চারি মানে হচ্ছে কয়েন। ওকে, তো 100 টাকার চারি জংজন, জংজন মানে হচ্ছে পয়সা বা মুদ্রা, ঠিক আছে? তো এখানে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার হচ্ছে 2 নম্বর। ও ফোন কল করার জন্য 100 টাকার ভাঙতি পয়সা চাচ্ছে আর কি, ঠিক আছে? তো 1 নম্বর হচ্ছে জং ই মানে হচ্ছে ডকুমেন্ট বা কাগজপাতি। 2 নম্বর হচ্ছে দংজন, সংজন মানে হচ্ছে পয়সা। 3 নম্বর হচ্ছে আহ জিগাপ, জিগাপ মানে হচ্ছে টাকা রাখার ব্যাগ। আর খাবাং, খাবাং মানে হচ্ছে খাবাং, খাবাং মানে হচ্ছে ব্যাগ। জিগাপ মানে টাকা রাখার ব্যাগ, খাবাং মানে ব্যাগ। তো ওকে, জিগাপ, জিগাপ মানে হচ্ছে মানি ব্যাগ, এবং খাবাং মানে কিন্তু ব্যাগ। ওকে, তো আমাদের এখানে কাঙ্ক্ষিত অ্যান্সার হচ্ছে সংজন মানে হচ্ছে পয়সা। ও ফোন কল করতে চায় এই জন্য 100 টাকার কাগজি মুদ্রা, 100 টাকার মুদ্রা বা পয়সা আছে কি? ও বলছে না আমার কাছেও নাই, জিপিএ মান মানে কাগজি মুদ্রা শুধুমাত্র আছে। ওকে, ওকে 216 আমরা চলে যাব। মরিগা মানি আফায় মাথা অনেক বেশি ব্যথা। মরিগা মানি আফায় মাথা অনেক বেশি ব্যথা। মরিগা আফুমিয়ন, ফার্স্ট পারসন বলছে মাথা অনেক ব্যথা, সেকেন্ড পারসন বলছে মরিগা আফুমিয়ন মাথা ব্যথা হলে ড্যাশ দুসেও ড্যাশ খান।
ড্যাশ খান খুগন সবাংজন অব সবাংজন অফি সবাংজন অফি ইয়াগ্গুকে সালসে ছুমেন হচ্ছে ওইখানে ওষুধের দোকান থেকে প্রেসক্রিপশন ছাড়াই এটি আপনি সালসু ইৎসুমিদা ক্রয় করতে পারবেন। ঠিক আছে? তো মরিগা আভূমিয়ন মাথা ব্যথা হলে ড্যাশ ধুসেও ড্যাশ খান তাহলে কি খাবে? অবশ্যই মাথা ব্যথার ওষুধ খাবে। তো এখানে আমরা যদি অ্যান্সার গুলো দেখি, সিয়াক মানে হচ্ছে টুথব্রাশ, আর দোথং এক মানে হচ্ছে মাথা ব্যথার ওষুধ। মাস্ট বি এটা আমার আপনার পড়ে মুখস্থ করতে হবে। দোথং এক মানে মাথা ব্যথার ওষুধ। আরেকটা হচ্ছে হাক হাং স্যাং জে হাং ছ্যাং জে হাং ছ্যাং জে মানে হচ্ছে হাংসাং যে মানে হচ্ছে অ্যান্টিবায়োটিক। আর সো সো হওয়া যে মানে বদহজমের ওষুধ। তো এখানে আমাদের রাইট অ্যান্সার হচ্ছে দোথং এক মানে মাথা ব্যথার ওষুধ। তো এখানে উনি বলতেছে মরিগা আফুমিয়ান মাথা ব্যথা হলে মাথা ব্যথার ওষুধ খান। বলছে ওইখানের ইয়া থেকে ফার্মেসি থেকে আপনি প্রেসক্রিপশন ছাড়া সবাঙ্গন মানে প্রেসক্রিপশন অপ মানে নাই প্রেসক্রিপশন না থাকলেও ইয়াগুকে ওষুধের দোকান থেকে সালসুইট সুনিদা এটি ক্রয় করা যায়। ওকে। তো অবশ্যই দোথং এটা মাথা ব্যথার ওষুধের কথা বলা হচ্ছে। ওকে 217 আজসি কি স্যাংশন অলমায়ও। হ্যাঁ, প্রশ্ন করা হচ্ছে যে এই মাছের দাম কত? স্যাংশন মানে আমরা জানি মাছ, অলমা মানে দাম, অলমায়ও আজসি মানে চাচা চাচা এই মাছের দাম কত? তখন দেখেন চাচা সেকেন্ড পার্সনটা এখন চাচা চাচা অ্যান্সার দিচ্ছে হান ড্যাশ ইয়ে হান ড্যাশ ইয়ে। হ্যাঁ, ইসন ওয়ান ইয়ে। তো আমরা জানি যে এই যে মাছ মাছ হচ্ছে একটা প্রাণী। তো প্রাণী গণনার একক আমরা এখানে জাস্ট গণনার এককটা হিট করছে। আমরা বলি 1 পিস মাছ বা 1 কেজি মাছ। ওরা ওইখানে ওই 1 পিস মাছের যে বিষয়টা সেটা হচ্ছে হান মারি 1 পিস। হান মারি মানে হচ্ছে 1 পিস প্রাণী গণনার একক 1 পিস। ওকে। এইখানে দেখুন এখানে যদি আপনার স্যাংশন না থেকে এখানে থাকতো আপনার হচ্ছে আহ, মনে করেন যে সাগুয়া। হ্যাঁ, সাগুয়া মানে হচ্ছে আপেল। তাইলে এখানে কি হতো গণনার এককটা? আমরা জানি আপেল গণনার একক কি, আপেল গণনার এককটা এখানে বসে। এখানে সেম আপনি এইভাবেই চিন্তা করবেন যে এখানে যদি আহ, এই স্যাংশন না থেকে এখানে যদি থাকতো গাড়ি। হ্যাঁ, আজসি ই ই জিপ জিপ মানে একটি বাড়ি। বাড়ি থাকলে বাড়ি গণনার এককটা বসে যেত। এবং গাড়ি গাড়ি যদি থাকতো তাহলে গাড়ি গণনার একক আমরা জানি ইঞ্জিন জাতীয় যত কিছু আছে সবকিছু গণনা দেয়। এবং এখানে যদি থাকতো একটা মানুষ তাহলে মানুষ গণনার একক হচ্ছে এই যে মিয়ং হয়ে যেত মিয়ং। তো এখানে যদি কোনো পাতলা কাগজ থাকতো পাতলা কাগজ গণনার এককটা চলে আসতো। তো এখানে যেহেতু আছে প্রাণী, তো প্রাণী গণনার একক আমরা জানি মারি। তো এখানে হানমারি ইসন ওয়ানিয়েও। ওকে। তো 218 চলে যাবো আমরা। আসিমে ইরনানিকা ইরনানিকা সকালে ঘুম থেকে উঠে ড্যাশগা মানি আফাচ্ছমিদা ড্যাশ অনেক বেশি ব্যথা করছে। 그래서 약국에서 약국에 가서 노통약 노통약 사 노통약 사 먹었습니다. তাই ওষুধের দোকান থেকে মাথা ব্যথার ওষুধ কিনে খেয়েছি। দেখুন এই যে দোথং এক যে শব্দটা এর আগে একবার পড়লাম আমরা, এই দোথং এক শব্দটা আবার কিন্তু রিপিট করছি। ওকে। তো দোথং এক যেহেতু আছে তার মানে সকালে ঘুম থেকে উঠে ওর কি ব্যথা? অবশ্যই মাথা ব্যথা। আর যদি মাথা ব্যথার কথাটা বলা থাকতো তাহলে দোথং একটা এই অপশনে থাকতো। দোথং একটা ভেতরে আছে তার মানে মাথাটা এই অপশনে আছে। ওকে। তো এগুলো কিন্তু একটু কমপ্লিকেটেড, একটু ঘোরায় ফেরাই এগুলাই দেয়। একটু যদি চিন্তা করেন কোরিয়ান ভাষা অনেক ইজি ভাই, অনেক ইজি। একটু পরিশ্রম করেন অনেক ভালো কিছু করতে পারবেন ইনশাল্লাহ। তো এখানে দেখেন হচ্ছে সকালে ঘুম থেকে উঠে গ্যাস অনেক ব্যথা, তাই ওষুধের দোকান থেকে মাথা ব্যথার ওষুধ কিনে খেয়েছি। তো তাহলে অবশ্যই সকালে ঘুম থেকে উঠে ওর হচ্ছে মরি 3 নম্বরটা আমাদের রাইট অ্যান্সার। মরি মরিগা মানি হচ্ছে মাথা অনেক বেশি ব্যথা করছে। ঠিক আছে? তো ই ই মানে হচ্ছে দাঁত, বে মানে প্যাট, আর মরি মানে মাথা, থারি থারি মানে হচ্ছে পা। ওকে। আমরা 219 হানগুকুই যন্থং অতি হানবুক ইজিও। এই ইজিওটা হচ্ছে একটা গ্রামার যেটা দিয়ে
কোনো একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করে, প্রশ্ন প্রশ্ন করে ফেলে। হ্যাঁ, তো আপনার যখনই জিও দ্বারা নিশ্চিত কিনা জানতে চাবে। দেখেন এখানে বলছে হানগুক উই কোরিয়ান জনথং অতি, মানে ঐতিহ্যবাহী পোশাক হানবক। হানবক মানে হচ্ছে কোরিয়ান ঐতিহ্যবাহী জনথং অত, মানে ঐতিহ্যবাহী পোশাক। হানবক ইজিও, হানবক কি? হ্যাঁ, কোরিয়ান ঐতিহ্যবাহী পোশাক কি হানবক? এটা প্রশ্ন হানবক কি প্রশ্ন করতেছে। তো হানবক অঞ্জেই পয় কখন, কোন সময় পরিধান করে? ঠিক আছে। তো সেকেন্ড পার্সন অ্যান্সার দিচ্ছে সুসক ইনা সলনাল। হ্যাঁ, নববর্ষ এবং কৃতজ্ঞতার যে আহ, অনুষ্ঠান খাথুন ড্যাশ এ জুরো ইপয়। খাথুন ড্যাশ এ জুরো ইপয়। জুরো মানে সাধারণত বা প্রধানত, ইপয় মানে পরিধান করে। ওকে, ইবদা মানে আমরা পড়েছি পরিধান করা। তো জুরো ইপয় মানে সাধারণত পরিধান করে। ওকে, তো সূচক এবং ছলনাল এই দুইটা শব্দ একত্রে যেটা বলে কোরিয়াতে সেটা হচ্ছে মিয়ংজল, মানে উৎসবের ছুটি। ওকে, মিয়ংজল। তো এই সূচক ছলনাল একত্রে থাকলেই আপনারা এখানে চিন্তা করে নেবেন যে অ্যান্সারটা মিয়ংজল দিয়েই হবে। ঠিক আছে। খেউল মানে আহ খেউল মানে হচ্ছে খেউল মানে হচ্ছে শীতকাল। ওকে, আর মিয়ংজল মানে হচ্ছে উৎসবের ছুটি। ওকে, দেখুন এটা আমাদের অ্যান্সার হচ্ছে মিয়ংজল। তো ফার্স্ট পার্সন প্রশ্ন করছিল কোরিয়ান ঐতিহ্যবাহী পোশাক কি হানবক? হানবক কখন পরিধান করে? সেকেন্ড পার্সন অ্যান্সার দিল সূচক এবং ছলনাল, মানে নববর্ষ এবং কৃতজ্ঞতার অনুষ্ঠান, যেটাকে বলা হয় মিয়ংজল। মিয়ংজলে সাধারণত বা প্রধানত পরিধান করে। ওকে, আর এটা হচ্ছে খিয়াজল। খিয়াজল মানে হচ্ছে ঋতু। আর হিল হনচিক মানে বিবাহর অনুষ্ঠান। ওকে, তো আমরা 220 নম্বরটা একটু দেখবো। হইসায়ে হইসায়ে উইগুক সারামদো ইসয়। কোম্পানিতে কি বিদেশি মানুষও আছে? বিদেশি মানুষও আছে। উইগুক মানে বিদেশি, হইসা মানে আমরা জানি কোম্পানি, উইগুক মানে বিদেশি। সারাম দো, সারাম মানে মানুষ, দো দিয়ে ও যোগ করা হয়েছে। সারাম দো মানুষও, ইসয় আছে। কোম্পানিতে কি বিদেশি মানুষও আছে প্রশ্ন করতেছে। সেকেন্ড পার্সন তখন অ্যান্সার দিচ্ছে নে সে ড্যাশ ইসয়। একটু আগেই কিন্তু আমি বলছি যে যদি প্রশ্নটা হয় মানুষ দিয়ে, আহ, তখন কিন্তু অ্যান্সারটা হয়ে যাবে মানুষ গণনার একক দিয়ে। প্রশ্নটা যদি হয় ফল দিয়ে, তখন অ্যান্সারটা হয়ে যাবে ফল গণনার একক দিয়ে। এখানে দেখুন জাস্ট গণনার এককটা হিট করছে আর কিচ্ছু না। ওকে, জাং জাং হচ্ছে এই জাং হচ্ছে আপনার গ্লাস গণনা একক আমরা জানি। হানজাং মানে এক গ্লাস। ওকে, মিয়ং, মিয়ং মানে আমরা জানি মানুষ গণনা একক। গ্যা আমরা জানি আহ গ্যা হচ্ছে আপেল গণনা একক বা ফল গণনা একক। ওকে, তো খোয়ান, খোয়ান মানে হচ্ছে বই গণনা একক, মলাটবদ্ধ কোনো কিছু গণনা একক। তো এখানে কিন্তু মিয়ং, মিয়ং মানে হচ্ছে মানুষ। তো অবশ্যই এখানে বলছে কোম্পানিতে কি বিদেশি মানুষ আছে? সেকেন্ড পার্সন অ্যান্সার দিচ্ছে নে সে। সে মানে হচ্ছে হানা, হান দু সে, হান দু সে। তো সে মানে হচ্ছে তিন। সে মিয়ং ইসয়, মানে তিনজন আছে, তিনজন আছে। মিয়ং, অবশ্যই এখানে অ্যান্সার হবে মিয়ং, কারণ মানুষ দিয়ে প্রশ্ন করছে। ওকে, ওকে ভাই, 221টা একটু দেখি। অনুল আহ খুমিওইল, খুমিওইল ইমনিদা। আজকে খুমিওইল, খুমিওইল মানে হচ্ছে শুক্রবার। আজকে শুক্রবার ড্যাশ ইরিওইলিমনিদা, ড্যাশ ইরিওইলিমনিদা। ইরিওইল মানে হচ্ছে রবিবার। ওকে, তো অবশ্যই খুঁজে বা খুঁজে মানে হচ্ছে গত পরশু। অজে মানে আহ, গতকাল। আর নেইল মানে আগামীকাল। মোরে মানে আগামী পরশু। তো আমাদের এখানে কাঙ্ক্ষিত অ্যান্সারটা হচ্ছে মোরে। মোরে মানে আগামী পরশু। আজকে যদি শুক্রবার হয়, আগামী পরশু অবশ্যই রবিবার। একটু দেখেন এই সবগুলো শব্দ আপনাদের মুখস্থ থাকতে হবে। অনুল খমিউইল ইমনিতা, আজকে শুক্রবার। হ্যাঁ, আজকে শুক্রবার হলে আহ, মোরে, মোরে ইরিওইল ইমনিতা, আগামী পরশু রবিবার। ওকে ভাই, এটা কিন্তু এটাই। ওকে, তো আমরা 222 নম্বরটা দেখবো। 222 নম্বরটা বলছে হানগুক সারামন ভাব হাগো খিমসি। মানে হাগো, এই হাগো মানে এবং বা সাথে। ওকে, হানগুক সারাম মানে কোরিয়ান মানুষ
ভাপ মানে ভাত, ভাপ হাগো মানে ভাতের সাথে কিমচি, মানে কিমচি ওই যে কোরিয়ান হচ্ছে কিমচি চিকে, মানে আর কি, কিমচি একটা খাবার। হোগি মানে মাংস, ট্যাংসন মানে মাছ। খিমচি একটা কোরিয়ান খাবার, আমার রাইট ইয়াটা এখন আসতেছে না। ওকে, হুগি মানে মাংস, স্যাংসন মানে মাছ, নামুল মানে হচ্ছে ওই যে লতা পাতা শাকসবজি, হাথুন ড্যাশ মগুচ্ছন্নিদা, একই রকম ড্যাশ খাই। এগুলো মূলত সবগুলা কি বলেন তো? খিমচি একটা সবজি, হুগি একটা তরকারি, স্যাংসন মাছ একটা তরকারি, নামুল মানে লতা পাতা শাকসবজি একটা তরকারি। তো সবকিছুই মূলত আসলে কোরিয়ান তরকারি। ভাত, ভাতের সাথে কোরিয়ান মানুষরা ভাতের সাথে এই যে মাছ মাংস সবজি এগুলা খায়। সেগুলারে কি বলে? মগুৎসুমিদা খায়। খুরুত বাটি, ফয়েল ফলমূল, বানসান মানে তরকারি, হুইচিক মানে কোম্পানি বাটি। সেখানে অবশ্যই আমাদের 3 নম্বরটা অ্যান্সার হবে। সেটার কারণ হচ্ছে কোরিয়ান মানুষ ভাতের সাথে যেই তরকারিগুলো খায়, যেগুলো খায়, এই যে মাছ কিন্তু একটা তরকারি, সবজি একটা তরকারি, মাংস একটা তরকারি, তো এই সবগুলাই তরকারি। কোরিয়ান মানুষ ভাতের সাথে যেই গুলা খায়, এই খাথুন মানে একই রকম বা একসাথে, এগুলারে কি বলে? বানসান তরকারি মগুচ্ছমিদা, একই রকম। এই খাথুন মানে একই রকম তরকারি খাই। ওকে, ওকে। তো আমরা 223-এ যাব। 더, 더 두세요। আরো, আরো খান বা আরো বেশি করে খান। ওকে, ফার্স্ট পার্সন বলছে বেশি করে খান, আরো খান। বলছে মানি মগজছয়, অনেক খেয়েছি, অনেক খেয়েছি ড্যাশ ইগা বুল্লস দ মগুল টু অপসয়। বলছে অনেক খেয়েছি ড্যাশ বুল্লস, ড্যাশ ভরে গেছে, তো আর খেতে পারবো না। তো অবশ্যই কি ভরে গেলে মানুষ আর বেশি খেতে পারে না? অবশ্যই ওর পেট ভরে গেছে। তো আমরা জানি বে মানে পেট, আর ফাল মানে পা, নুন মানে চোখ, ইপ মানে, ইপ মানে ঠোঁট। ওকে, সো আমরা এখানে আমাদের অ্যান্সার হবে 1 নম্বর বে। তো এখানে দেখুন, ফার্স্ট পার্সন বলছে দ মগজ আরো খান, বেশি করে খান। ও বলছে মানি মগজ দাও, অনেক খেয়েছি, মানে মানে কিন্তু আমরা জানি বেশি, মানি মগদা মানে খাওয়া, মগদা থেকে মগজ দাও, অনেক খেয়েছি ড্যাশ ড্যাশ আমার পেট ভরে গিয়েছে আর খেতে পারবো না। তাহলে মানে বে এখানে হবে বে, বে মানে হচ্ছে পেট, বে মানে জাহাজ, বে মানে নাশপাতি। বের 3টা অর্থ আছে। ওকে, আচ্ছা, আমরা 224 দেখবো। 224 বলছে কি এক অঞ্জে মগুন মগুল মগনুন কয়, এই ওষুধটা কখন খেতে হবে বা কখন খাবো? ওকে, তো কয় দিয়ে কিন্তু ভবিষ্যতের প্রশ্ন করছে যে কখন খাবো। তো সেকেন্ড পারসন অ্যান্সার দিছে যে হারুয়ে সে ড্যাশ ধুসেও, হারুয়ে সে ড্যাশ ধুসেও, প্রতিদিন 3 ড্যাশ খান, আচ্ছিম জমছিম জনিয়ক শিক্ষা হুয়ে রুসিমিয়ন দৈমিদা, খাবার পরে খাইলেই হবে। সুসিমিয়ন দৈনিদা খাইলেই হবে। ওকে, শিক্ষা, শিক্ষা মানে খাবার, হুয়ে মানে পরে, হুয়ে মানে পরে, সুসিমিয়ন দৈনিদা। তো আমাদের মেইন যে থিম ছিল সেটা হচ্ছে ফার্স্ট পার্সন প্রশ্ন করছে যে এই ওষুধ অঞ্জে মগুন কয়, অঞ্জে মানে কখন খাবো বা হ্যাঁ। তো এখানে সেকেন্ড পার্সন বলতেছে হারু সে ড্যাশ দুসেও। তো আমাদের যে ইয়েগুলো আছে, 1 নম্বর আছে দে, দে মানে হচ্ছে, এটা হচ্ছে একটা গণনায়ক, সেটা হচ্ছে মেশিন গণনায়ক। চাং হচ্ছে আমরা পড়ছি সেটা হচ্ছে আমাদের ক্লাস গণনায়ক। আর মিয়ং, মিয়ং হচ্ছে মানুষ গণনায়ক। বন, বন হচ্ছে কোনো ক্রমিক নম্বর গণনায়ক। ওকে, ওকে, 1 নম্বর, 2 নম্বর, একবার দুইবার, ঠিক আছে, এই বন হচ্ছে এই ক্রমিক নম্বর গণনায়ক। সো আমাদের কাঙ্ক্ষিত এখানে অ্যান্সারটা হবে বন। হারু সে বন ধুসেও, প্রতিদিন 3 বার খান, প্রতিদিন 3 বার খাবেন, প্রতিদিন 3 বার খাবেন। তো ফার্স্ট পার্সন ইয়ে করছিল, প্রশ্ন করছিল যে এই ওষুধ কখন কখন খেতে হবে, অঞ্জে মগন চলে মানে কখন খাবো। ঠিক আছে, সেকেন্ড পার্সন অ্যান্সার দিয়ে দিল হারুয়ে সে বন্ধু সে, প্রতিদিন 3 বার খাবেন। তাহলে আমাদের এখানে রাইট অ্যান্সার 4 নম্বর। আচ্ছা, 225 নম্বরটা আমরা দেখবো। যিশুসি, যিশুসি নুন সুদুল জাল মাসেও, সুল মানে হচ্ছে মদ। ওকে, আর যিশুসি হচ্ছে যিশু সাহেব, আর সুল মানে মদ, জাল মাসেও মানে ভালো পান করেন কি? ওকে,
এর মাসিদা মানে আমরা জানি পান করা, সো মাসিদা থেকে মাছেও আসছে। যিশুসি সুলুল জাল মাছেও, মানে যিশু সাহেব কি মদ ভালো পান করেন? তো এখানে যিশু সাহেবকে প্রশ্ন করছে। যিশু সাহেব বলছে ম্যাকজু হান ড্যাশু মাসিলসু ইসয়, মানে ম্যাকজু একটা মদ বা ওই যে কোরিয়ান বেয়ার আর কি। তো হান ম্যাকজু হান জাং, জাং মানে হচ্ছে গ্লাস, এক গ্লাস। এখানে আমাদের রাইট অ্যান্সারটা হবে হচ্ছে 1 নম্বর, এই 2 নম্বরটা। কারণ হচ্ছে এটা হচ্ছে বিয়ং, ম্যাকজু হান বিয়ং, কোরিয়ান বিয়ার 1 বোতল, 1 বোতল চুমুন মাসিল সুইচ, 1 বোতল খেতে পারি। ওকে, সো আমাদের এখানে রাইট অ্যান্সার হচ্ছে হান বিয়ং। তো বিয়ং মানে বোতল, দেয়া হচ্ছে মেশিন গণনা একক, আর এটা হচ্ছে মারি, মারি হচ্ছে প্রাণী গণনা একক, জাং হচ্ছে 1 নম্বর আছে জাং, জাং হচ্ছে ক্লাস গণনা একক। তো জাং এখানে হবে না। তো এখানে বলছে আপনি কি মদ ভালো পান করেন? বলছে ম্যাকজু হান পান করেন বা করবেন কি? তো ম্যাকজু হান ড্যাশ তুম মাসুলসু ইচ্ছয়, ম্যাকজু মানে বিয়ার 1 বোতল পান করতে পারি। ওকে, 226, বিঘা মানি আফায়, বেগা মানি আফায়, সরি, বেগা মানি আফায়, পেট অনেক ব্যথা যে, পেট অনেক ব্যথা করছে। তো ক্রম তাহলে দেশে খাস, দেশে গিয়ে আহ, জিন জিনছাল, জিনছাল বাদা বসে, জিনছাল মানে হচ্ছে চিকিৎসা। ওকে, তো পেট ব্যথা অনেক করতেছে, তো ড্যাশে গিয়ে চিকিৎসা গ্রহণ করে দেখুন। ওকে, বাত মানে গ্রহণ করা, জিনছাল মানে চিকিৎসা, খাস মানে গিয়ে। ওকে, তো বিয়ং ওয়ান মানে হসপিটাল, উন হ্যাং মানে ব্যাংক, সিজাং মানে বাজার, উসেগুক মানে পোস্ট অফিস। তো আমরা এখানে এখানে একটা জিনিস দেখুন, হচ্ছে পেট ব্যথা। পেট ব্যথা হলে আমরা হয় পেট ব্যথার ওষুধ খাবে মানুষ, আর না হলে অবশ্যই কি করবে, পেট ব্যথার জন্য ডক্টরের কাছে যাবে। তো এখানে কিন্তু অবশ্যই হসপিটালে যাবে। তো ডক্টরের কাছে যেতে হলে হসপিটালে যেতে হবে। ফ্রম তাহলে পিয়ং ওয়ান, 1 নম্বর আছে হসপিটাল, হসপিটালে পিয়ং ওয়ান, এটাই আমাদের কাঙ্ক্ষিত রাইট অ্যান্সার। দেখুন, বিয়ং ওয়ান হসপিটালে গিয়ে চিকিৎসা গ্রহণ করে, দেখুন পেটে অনেক ব্যথা হলে হসপিটালে গিয়ে চিকিৎসা গ্রহণ করে। আমাদের রাইট অ্যান্সারটা এখানে বিয়ং ওয়ান। 지금 바닥이 날씨가 어때요? হ্যাঁ, 지금 এরা জিয়ত চর উচ্চারণ করে মাঝে মাঝে যখন ওরা ফার্স্ট অফ অল উচ্চারণ হয়। তো উচ্চারণে আমার ভুল হতে পারে, আমি আবারও বলছি, তো এগুলো ক্ষমা দৃষ্টিতে দেখবেন। 지금 바닥에 날씨가 어때요? আজকে বা এখন বাহিরে, নালসি মানে আবহাওয়া, আবহাওয়া কেমন? ফার্স্ট পার্সন প্রশ্ন করছে, সেকেন্ড পার্সন অ্যান্সার দিচ্ছে ড্যাশ ইগা মানি ওগো ইসয়, ড্যাশ অনেক বেশি এসেছে, উসান, হ্যাঁ উসান কাজী, হাজিগো না খাইয়া হয়, বসে ড্যাশ বহন করে নিয়ে বাইরে যান, ড্যাশ না সরি, উসান মানে ছাতা বহন করে নিয়ে বাইরে যান, ড্যাশ অনেক বেশি এসেছে। তো আপনারা দেখুন যে কি বেশি আসলে মানুষ ছাতা বহন করে নিয়ে যায়, বা ছাতা বহন করে নিয়ে যাইতে বলতে পারে। তো এখানে চিগুম নালসিকা, চিগুম বাক্যে নালসিকা অতেও, এখন বাইরে আবহাওয়া কেমন? তো ড্যাশ, ড্যাশে আমাদের কি হতে পারে? ফি, ফি মানে হচ্ছে বৃষ্টি। তো এখানে অবশ্যই রাইট অ্যান্সারটা হচ্ছে ফি, ফি হচ্ছে বৃষ্টি। তো বৃষ্টি অনেক মানি ওগো ইসয়, এসেছে তাই বলছে উসান খাজিগো, ছাতাটা বহন করে না খাইয়া দয়, বহন করে নিয়ে বাইরে যান, ছাতাটা বহন করে নিয়ে, ছাতাটা বহন করে নিয়ে বাইরে যান। তার মানে অবশ্যই বৃষ্টির কথা বলা হচ্ছে। খুরুম মানে মেঘ, আর আনগ্যা, আনঘ্যা মানে শব্দটা আমার এই মুহূর্তে মনে আসছে না। বারাম মানে হচ্ছে বাতাস। ওকে, তো আমরা এখন 226-এ চলে যাব। আনখ্যা মানে হচ্ছে কুয়াশা। ওকে, তো 228-এ আমরা চলে আসবো। হচ্ছে সোনউল, সোনুল সিদগো টিপুন দেও,
ওকে, 228 এখন আমরা অ্যান্সার করব। সনুল সিদগো সিপুন দেও, মানে সোন মানে হাত, সিত্তা মানে আমরা পড়েছি মুখ ধোয়া, সিপ সিপ মানে হচ্ছে চাওয়া, হাত ধুতে চাই, ড্যাশ ইসুমিয়ন, ইত্তা মানে থাকা বা আছে, ড্যাশ ইসুমিয়ন তুম জুসি জুসি খেসয়, ড্যাশ থাকলে একটু দিবেন কি? হ্যাঁ, একটু দিবেন, প্রশ্ন করছে যে হাত ধুতে চাই, ড্যাশ থাকলে একটু দিবেন। নে ইয়োগি ইচ্ছয়, হ্যাঁ এই যে এখানে আছে। নে মানে হ্যাঁ, ইয়োগি মানে এই জায়গা, ইচ্ছয় ইত মানে থাকা, ইচ্ছয়। তাহলে হাত ধুতে চাই, ও কি চাচ্ছে তাহলে? হচ্ছে ছোন সিদগো সিপুন দেহ, হাত ধুতে চাই, ড্যাশ ইসুমিয়ন, ড্যাশ থাকলে জম আহ যুগি যুগি খলয়, একটু দিবেন কি? তো এখানে অবশ্যই জাঙ্গাব মানে হাত মোজা, হাত ধোয়ার সময় কেউ হাত মোজা চাবে না। বিনু, বিনু মানে সাবান, অবশ্যই এটা আমাদের অ্যান্সার হতে পারে। খউল, খউল মানে আয়না, সিয়াক মানে টুথব্রাশ। তার মানে আমাদের রাইট অ্যান্সার হচ্ছে 2 নম্বর। ওকে, কারেক্ট। তো আমরা এখন চলে যাব 229। সেথাগিগা খোজাং নাতয়, সেথাগিগা খোজাং নাতয়, সেথাগ সেথাগি মানে হচ্ছে ওয়াশিং মেশিন, ওয়াশিং মেশিন নষ্ট হয়েছে, ড্যাশ অধ্যক্ষে হাজিও, এই যে আবার সে জিওটা আসছে, জিও দ্বারা কনফার্ম হচ্ছে প্রশ্ন করে। তো ওয়াশিং মেশিন নষ্ট হয়েছে, নষ্ট হয়েছে, এখন কি করব? ওয়াশিং মেশিন নষ্ট হয়েছে, এখন কি করব? হচ্ছে অনুল ফোন ওরো, সেকেন্ড পার্সন, ফার্স্ট পার্সন প্রশ্ন করছে ওয়াশিং মেশিন নষ্ট হয়েছে, ড্যাশ অধ্যক্ষে হাজিও, ড্যাশ কিভাবে করব, অধ্যক্ষে হাজিও, এখন কিভাবে করব, ড্যাশ কিভাবে করব, এটাই প্রশ্ন করছে। সেকেন্ড পার্সন অ্যান্সার দিচ্ছে অনুল ফোন ওরো, হুম, পালগো নেইল সুরি সেন্থয়েস জনহুয়া, জনহুয়া হেয়। দেখুন, এখানে আমাদের যে কাঙ্ক্ষিত প্রশ্নটা ছিল, প্রশ্নের উপর বেস করে সেকেন্ড পার্সন কি আনসারটা দিল? ফার্স্ট পার্সন প্রশ্নটা করছে যে সেথাগিগা খোজাং, ওয়াশিং মেশিন নষ্ট হয়েছে, এখন ড্যাশ অত খেয়াল করো, ড্যাশ কিভাবে করব। ওয়াশিং মেশিন নষ্ট হয়েছে মানে ওয়াশিং মেশিনে মানুষ অবশ্যই কাপড় চোপড় ধোয়, তো কাপড় চোপড় কিভাবে ও ধোবে, সেটাই কিন্তু এখানে আমাদের শূন্যস্থানে বলছে। কিন্তু এখানে সেকেন্ড পার্সনে কিন্তু সুন্দরভাবে অ্যান্সার দিয়ে দিচ্ছে, হচ্ছে অনুল সোনুরো, আজকে হাত দিয়ে ধুয়ে ফেলুন, নেইল ছুরি সেন্ত এস, আগামীকাল, ছুরি মানে হচ্ছে পালগো মানে মানে কাপড় ধোয়া, হ্যাঁ পালগো মানে ধোয়া বা পরিষ্কার করা, নেইল মানে আগামীকাল, ছুরি মানে মেরামত করা কোনো কিছু, ছুরি সেন্ত মানে মেরামত সেন্ত, জন হওয়া হ্যাঁ, মানে ফোন কল করুন, ফোন কল করুন, মানে আজকে হাত দিয়ে ধুয়ে ফেলুন, আগামীকাল মেরামত সেন্টারে ফোন কল করুন। তার মানে এখানে অবশ্যই কাপড় কিভাবে ধোবো এটাই হবে। হ্যাঁ, আহ, মগ মগিয়ক মানে, মগিয়ক মানে হচ্ছে মগিয়ক, সরি, মানে আমার এই মুহূর্তে মনে আসতেছে না শব্দটা। ইউরি মানে রান্না করা, আর পাল্লে মানে হচ্ছে, পাল্লে মানে কাপড় ধোয়া। ওকে, আর আরেকটা হচ্ছে পাল্লে মানে কাপড় ধোয়ার, উনজন মানে হচ্ছে ড্রাইভিং করা, মগিয়ক, মগিয়ক মানে হচ্ছে গোসলখানা। ওকে, গোসল করা। ওকে, তো এখানে আমাদের শূন্যস্থানে যেটা যাচ্ছে সেটা হচ্ছে পাল্লে, পাল্লে মানে হচ্ছে কাপড় ধোয়া। তো ওয়াশিং মেশিন নষ্ট হয়েছে, কাপড় কিভাবে ধোবো? সেকেন্ড পার্সন বলছে আজকে হাত দিয়ে ধুয়ে ফেলুন, কালকে ছুরি সেন্ট হয়েছে জন হওয়া হেরো, মানে মেরামত সেন্টারে আগামীকাল ফোন করেন। ওকে, এটা আমাদের 229 গেল। এখন আমরা 230টা দেখবো। ইয়োগিনুন হিয়োথং ড্যাশ, ইয়োগিনুন, এই জায়গায় হিয়োথং মানে পরিবহন, ঠিক আছে, হিয়োথং ড্যাশ গা মানি নানুন খোদ ইমনিদা, হচ্ছে এই জায়গায় পরিবহন ড্যাশ, পরিবহন ড্যাশ অনেক, নানুন মানে ঘটার, খোদ মানে স্থান, ইমনিদা অনেক ঘটার জায়গা আর কি। এই জায়গায় পরিবহন ড্যাশ অনেক ঘটার জায়গা, হচ্ছে জসিম হ্যাস, সাবধানতার সাথে কুঞ্জন হাসিব ছিল, মানে ড্রাইভিং করুন। ওকে, এই জায়গায় পরিবহন তাহলে কি ঘটার জায়গা? তো অবশ্যই পরিবহন দুর্ঘটনা এরকম কিছু বলবে। সিনহো মানে ট্রাফিক লাইট, ইদো মানে মানচিত্র, সাগো মানে দুর্ঘটনা,
জুসা মানে হচ্ছে পার্কিং, ও জুছা মানে হচ্ছে ঠিকানা। ওকে, সো এখানে আমাদের এই যে ছাগো মানে হচ্ছে দুর্ঘটনা। ওকে, ক্ষিয়থং ছাগো মানে পরিবহন দুর্ঘটনা। এই ক্ষিয়থং ছাগো পরিবহন দুর্ঘটনা মানি নানুন ক্ষতিমিদা, পরিবহন দুর্ঘটনা অনেক বেশি ঘটার জায়গা। জসিম হ্যাস কুঞ্জন হাসিব ছিও, তাই সাবধানতার সাথে ড্রাইভিং করুন। তো আমাদের রাইট অ্যান্সার হচ্ছে 3 নম্বর। 231, ইউল আহব ড্যাশ ই আনদইন সংশোনিয়ন সংশোনিয়ন এগে থাম্বেরুল ফালুমিয়ন আন্দোইমনিদা। দেখুন এখানে বলতেছে ইউল আহব ড্যাশ ই আনদই আনদইনুন সংশোনিয়ন এগে আম্বেরুল ফাল উমিয়ন আন্দোইমনিদা। বলছে, এখানে বলতেছে আহ, ইউল আহব মানে 19 বছর হয় নাই, পূর্ণ হয় নাই এমন যুবক যুবতীদের কাছে হাম্বেরুল ফালুমিয়ন মানে ধূমপান বিক্রি করলে চলবে না, বা ধূমপান বিক্রি করা যাবে না, বা বিক্রি করলে হবে না। ওকে, সো এখানে তাহলে এখানে আমাদের রাইট অ্যান্সারটা কি হতে পারে? যান, যান হচ্ছে যান, যান হচ্ছে পাতলা কাগজ গণনা কাগজ, ছাল, ছাল মানে বয়স, মিয়ং, মিয়ং মানে মানুষ, আর ছুং, ছুং মানে হচ্ছে বিল্ডিং এর তালা গণনা একক হচ্ছে ছুং, আর যান হচ্ছে পাতলা কাগজ গণনা একক। মেবি আমার ঠিক খেয়াল আসতেছে না অ্যান্সারটা। তো একটু আপনারা একটু এটা দেখে নেবেন। তো এখানে অবশ্যই বয়স হবে ইয়ল আহব সাল, ইয়ব আহব সাল, ইয়ল আহব সাল মানে 19 বছর বয়স। ওকে, তো এখানে বয়সের কথা দিয়েই আসলে প্রশ্নটা করা হয়েছে। তো অ্যান্সারটা বয়স গণনা একক দিয়েই হবে। সাল মানে আমরা জানি বয়স। ইয়ল আহব সাল ই আন দৈনুন সংস নিয়নেগে, হ্যাঁ, ইয়ল আহব সাল মানে 19 বছর বয়স না হলে এইসব যুবক যুবতীদের কাছে সিগারেট বা ধূমপান বিক্রি করা যাবে না। ওকে, তো এখানে গণনা এককটা খালি গণনা একক, বয়স গণনা এককটা হিট করছে, আর কিছু না। ওকে ভাই, ওকে আমরা 232 দেখবো। 232 নম্বরটা বলছে এমনিদা, যে ড্যাশ মানে আমার আহ, এখানে অবশ্যই দেখেন একদম টোটালটা উঠাই দিছে। আপনি যদি আপনার জন্ম তারিখটা কোথাও লেখেন, এভাবে লিখতে হবে। কোরিয়ানরা সেম এভাবে লেখে, প্রথমে সাল, তারপরে মাস, তারপরে দিন আর কি। হ্যাঁ, 1986 সালের 6 মাসের 4 তারিখ। ওর কি তাইলে এটা? এটা অবশ্যই একটা মানুষের জন্ম তারিখ। যে ড্যাশ মানে আমার ড্যাশ, খং হাং আমার গ্রামের বাড়ি, কখনোই হয় না। নাই মানে বয়স, আমার বয়স 1986 সাল 6 মাসের 4 তারিখ, কখনোই হয় না। ফ্যাং ইল মানে জন্মদিন, ফ্যাং ইল মানে জন্মদিন। ওকে, তো আমাদের কারেক্ট অ্যান্সার হচ্ছে ফ্যাং ইল, আমার জন্মদিন 1986 সালের 6 মাসের 4 তারিখ, এটা এখানে বলা হচ্ছে। আর ইরুম, ইরুম মানে হচ্ছে নাম। ওকে, আমরা 223-এ যাব। নেইল আবজি ফ্যাঙিলিয়ায়, আগামীকাল বাবার জন্মদিন, আগামীকাল বাবার জন্মদিন। নেইল মানে আগামীকাল, আবজি মানে বাবা, স্যাঙ্গিল মানে যেটা আমরা পড়লাম জন্মদিন। ড্যাশ, ড্যাশ উলবারুল আহ সাইয়া সাইয়া হানুনতে মুয়াগা জউল মুয়াগা মুয়াগা জসুল খায়ো, জসুল খায়ো মানে কি কি দিলে ভালো হবে, কি সব থেকে ভালো হয়, আগামীকাল বাবার জন্মদিন কি গিফট করলে ভালো হয়। তো এটাই বলতেছে। এগুলো আসলে বাংলাটা একটু সাজায়ে আপনারা বাংলাটা ট্রান্সলেট করার চেষ্টা করবেন, কারণ কোরিয়ার যে বাংলাটা এটা পরিপূর্ণ আসলে আমাদের বাংলার সাথে অ্যাডজাস্ট হয় না। তো বাংলাটা একটু সাজায়ে ট্রান্সলেট করে নেবেন। এটা আপনারা পড়তে পড়তে, রিডিং পড়তে পড়তে অভ্যাসটা অটোমেটিক হয়ে যাবে, সমস্যা নেই। খুলছে ও, তাই বলছে নেকথাই ইনা জিগাপি জসুল খতখাতায়। বলছে নেকথাই মানে হচ্ছে ট্রাই অথবা জিগাপ মানে ব্যাগ, ভালো হবে বলে মনে হয়। খতখাতা একটা গ্রামার, খতখাত খতখাতুন দেও মানে মনে হয়, ভালো হবে বলে মনে হয়। নেকথাই ট্রাই অথবা ব্যাগ, এই নেকথাই, নেকথাই মানে হচ্ছে ট্রাই, ট্রাই অথবা ব্যাগ ভালো হবে বলে মনে হয়।
ইয়াংবক মানে হচ্ছে ইয়াংবক মানে অগ্রিম, ইয়াংবক মানে টিকিট। হ্যাঁ, ইয়াংবক। ইয়াংবক আমার ঠিক এই মুহূর্তে মনে আসছে না ইয়াংবকটা। 2 নম্বরে আছে হচ্ছে ছন্মল। ছন্মল মানে হচ্ছে উপহার। আর সোফো, সোফো মানে হচ্ছে পার্সেল। আর ফিয়ঞ্জি, ফিয়ঞ্জি মানে চিঠি। বলছে আগামীকাল বাবার জন্মদিন, তাহলে এখানে অবশ্যই 2 নম্বর আমাদের অ্যান্সার হবে ছন্মল। ছন্মল মানে উপহার। কি উপহার দিলে ভালো হয়? তো ওইখানে সেকেন্ড পার্সন ওরে সাজেস্ট করছে যে টাই অথবা ব্যাগ দিলে ভালো হবে মনে হয়। ওকে, তো ইয়াংবক মানে হচ্ছে কোট। ইয়াংবক মানে হচ্ছে কোট। ওকে ভাই। ওকে, তো আমাদের অ্যান্সার 2 নম্বর। 234, যে সিগদাংয়ে হাকসাং, যে সিগদাংয়ে আমার হোটেলে হাকসাং ড্যাশ ইগা, যে এই এই যে না, সরি, জ, জ, এটা হচ্ছে জ। এই জ হচ্ছে কখনো এই কখনো ওই অ্যান্সার দেয়। তো জ সিগদাং ওই খাবার হোটেলে, হাকসাং মানে সব সময়, ড্যাশ ইগা মানজিও সব সময় বেশি, তাই নয় কি? বলছে ড্যাশ সব সময় বেশি, তাই নয় কি? বলছে নে, নে জুলুল ছ ছ, এই জুল মানে হচ্ছে লাইন দেওয়া, জুলুল ছ ছ মানে লাইন ধরে দাঁড়ানো। বলছে নে, হ্যাঁ, লাইন ধরে জুলুল ছ ছ খিদারিনুন, খিদারিনুন সারামদো ইসয়, বলছে লাইন ধরে দাঁড়িয়ে থাকা মানুষও আছে। উমসিকি মাছি, উমসিকি মাছি আহ, ইতনা বয়, খাবারের স্বাদও আছে বলে মনে হয়। হ্যাঁ, খাবারের স্বাদও আছে মনে হয়। তো অবশ্যই তাহলে এখানে দেখেন হচ্ছে জ সিগডাং ওই খাবার হোটেলে হাকচাং সবসময় ড্যাশি ড্যাশ মানজিও মানে সব সময় বেশি থাকে। কি বেশি থাকে? সিনগু মানে বন্ধু, আহ টুইন মানে কর্মচারী, সুন্নিম মানে ক্রেতা, হাজক মানে পরিবার। তো এখানে আমাদের রাইট অ্যান্সার হবে হচ্ছে 3 নম্বর। 3 নম্বর হচ্ছে সন্নিম। সন্নিম মানে হচ্ছে ক্রেতা। তো দেখুন বলছে জ সিগদাং ওই খাবার হোটেলে সব সময় ক্রেতা বেশি, তাই নয় কি? প্রশ্ন করতেছে জিও। এই জিও দিয়ে কিন্তু ওই যে একটু আগে বলছিলাম, এই সব সময় প্রশ্নবোধক একটা সেন্টেন্স তৈরি করে। মানি জিও মানে বেশি, তাই নয় কি? একজনকে প্রশ্ন করতেছে। 2 নম্বর সেকেন্ড পার্সন অ্যান্সার দিল কি, নে জুলুল সস খিদারিনুন সারামদো ইসয় উমসিকি মাসি এ, ইতিনা বয়, খাবারের স্বাদও অনেক আছে মনে হয়। ঠিক আছে, সো আমাদের এখানে রাইট অ্যান্সার হচ্ছে 3 নম্বর। ওই সিগডাঙে ক্রেতা সব সময় বেশি, তাই নয় কি? এভাবে প্রশ্ন করতে। আমরা 235 নম্বরটা দেখবো। জঙ্গুকের ড্যাশ হারিয়োগো ওয়াতনুন দেও, জঙ্গুকে ড্যাশ হারিয়োগো ওয়াতনুন দেও, হচ্ছে চায়নাতে ড্যাশ করতে এসেছি, হচ্ছে অলমানা বোনেল কয়, অলমানা বোনেল কয়, সরি, হ্যাঁ, জুঙ্গুকে, জুঙ্গুকে চায়নাতে ড্যাশ হারিয়োগো পতন্দেও, চায়নাতে ড্যাশ করতে এসেছে অলমানা। দেখুন এখানে ফার্স্ট পার্সন বলছে চায়নাতে ড্যাশ করতে এসেছি, আর সেকেন্ড পার্সন বলছে অলমানা বোনেল, বোনেদা মানে পাঠানো আমরা পড়েছি, আর এখানে বোনেসিল কয়ও কত পাঠাতে চাচ্ছেন, কত পাঠাতে চাচ্ছেন। অলমানা মানে কত, বনে, বনেদা থেকে বনেসিল কয়ও ভবিষ্যতের প্রশ্ন করছে কত পাঠাতে চাচ্ছেন। ছুঙ্গুম মানে হচ্ছে টাকা পাঠানো বাড়িতে। আর হোয়াং, হোয়ানজন মানে হচ্ছে মানি এক্সচেঞ্জ করা। আর আর এখানে থুংজাং মানে হচ্ছে ব্যাংক বুক আপডেট। ওকে, থুংজাং। আর এটা হচ্ছে আহ সাজিন, সাজিন মানে হচ্ছে ছবি। ওকে, সো এখানে দেখুন অবশ্যই সে চায়নাতে টাকা, টাকা পাঠাতে এসেছে। ওকে, অলমানা বনেছিল কয় কত পাঠাতে চাচ্ছেন, কত পাঠাতে চাচ্ছেন। তো অবশ্যই তার মানে এখানে আমরা বুঝতে পারছি এখানে হবে সঙ্গম। 1 নম্বরটা আমাদের রাইট অ্যান্সার। সঙ্গম মানে গ্রামের বাড়িতে টাকা পাঠানো। ও মনে করেন কুরিয়াতে আছে, কুরিয়া থেকে চায়নাতে টাকা পাঠাতে এসেছে। তো ব্যাংকার ওরা জিজ্ঞেস করছে অলমানা বনেছিল কয় কত পাঠাতে চান। এটাই আর কি এখানে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। 236, অনুল
대시가 있으면 오늘 대시가 있으면 같이 식사할 거요. আজকে ড্যাশ হলে একসাথে খাবেন কি? আজকে ড্যাশ হলে একসাথে খাবেন কি? ইসুমিয়ন মানে থাকলে বা হ্যাঁ, ইসুমিয়ন মানে থাকলে। খাতি মানে একসাথে, খাচ্ছি বা খাতি যাই বলেন। একসাথে শিক্ষা হাল শিক্ষা হাললেও একসাথে করবেন কি? ঠিক আছে? শিক্ষা মানে খাওয়া-দাওয়া একসাথে করবেন কি? বলছে মিয়ানহে요 মানে দুঃখিত। মিয়ানহে요 오늘 친구랑 ইয়ংহরুল 보러 가기로 했어요। এই যে খাগিরোটা একটা গ্রামার। গিরো হচ্ছে সংকল্প করা। কোনো কিছু করার সংকল্প করা, এটা হচ্ছে গিরো দিয়ে প্রকাশ করে। হ্যাঁ? তো এখানে ও বাংলাটা হবে মিয়ানহে요 দুঃখিত আজকে বন্ধুদের সাথে সিনেমা দেখতে যাওয়ার খাগিরো যাওয়ার খা মানে খাদা থেকে খাগিরো খাদা থেকে খা মানে যাওয়া গিরো মানে সংকল্প খাগিরো হ্যাচ্ছমনিদা হাদা মানে করা হাদা থেকে হ্যাচ্ছয় মানে যাওয়ার সংকল্প করেছি। তো তার মানে ফার্স্ট পার্সন ওরে অফার করলো আজকে ড্যাশ থাকলে একসাথে খাবার খাবেন কি? ও বলল মিয়ান হেয় দুঃখিত আজকে বন্ধুদের সাথে সিনেমা দেখতে যাওয়ার প্ল্যান করেছি। ওকে, সংকল্প করেছি। তো অবশ্যই তার মানে এখানে ওর সময় থাকলে ওকে সিগান সিগান মানে এক নম্বর হচ্ছে সময়। অনুল সিগান ইসুমিয়ন আজকে সময় থাকলে একসাথে খাবার খাবেন কি? তো এখানে এক নম্বর সময় এক নম্বরটা আমাদের রাইট অ্যান্সার। আর এক চোখ মানে ওয়াদা। আর খিয়ে খিয়েছান খিয়েছান মানে হচ্ছে ক্যালকুলেটর। নালছা মানে হচ্ছে আহ, নালছা মানে হচ্ছে আবহাওয়া। ওকে, সো আমাদের এক নম্বর অ্যান্সারটা হচ্ছে সিগান সিগান মানে হচ্ছে সময়। ওকে ভাই। ওকে, 237 বলা হচ্ছে খিয়ংজুয়ে খানুন ইচ্ছা অঞ্জে সুলবাল হেও হচ্ছে খিয়ংজিয়ে যাওয়ার ট্রেন কখন যাত্রা শুরু করবে? হচ্ছে এ বলছে ইউল হানসিয়ে সুলবাল হেও 11টার সময় যাত্রা শুরু করবে। ক্রম ইগুম ইউলসি ইনা ইউলসি নিগা হান ড্যাশ কিদারিয় কিদারিয় ইয়োখেত নন্দেও মানে এখন 10টা বাজে। হান ড্যাশ হানসি মানে আর 1 ঘন্টা অপেক্ষা করলেই হবে। ওকে, সো আমাদের এখানে এক নম্বর আছে সি সি মানে ঘন্টা গণনার একক। গণ মানে ক্রমিক সংখ্যা গণনা একক। গুণ হচ্ছে মিনিট গণনা একক। সিগান মানে সময় গণনা একক। তো আমাদের এখানে রাইট অ্যান্সার হবে এক নম্বর। সরি, রাইট অ্যান্সারটা হচ্ছে সিগান সময়। হান সিগান হান সিগান এটা আসলে হানসি মানে 1 ঘন্টা অপেক্ষা করলেই হবে, অপেক্ষা করতে হবে এরকম কিছু বোঝাইছে। তো এটা রাইট অ্যান্সারটা আসলে এক নম্বরটাই হওয়ার কথা। এটা আপনারা একটু মিলিয়ে নেবেন। 238 অডিওস জমসিমুল মগুলকয় কোথা থেকে দুপুরে খাবার খেয়েছেন বা খাবেন? হচ্ছে হইসা খুনসয়ে খিমসিসিগে জাল হানুন ড্যাশগা ইসয় হচ্ছে হইসা খুনস মানে কোম্পানির আশেপাশে খিমচিচিগা ভালো ড্যাশ আছে কি? বলছে খগিরো খালকয়ও প্রশ্ন করে নাই, ও ডাইরেক্ট বলছে আর কি। হ্যাঁ, ওইখানে কোম্পানির আশেপাশে খিমচিচিগা ভালো ড্যাশ করে এরকম ড্যাশ আছে। হ্যাঁ, বলছে খগিরো ওই জায়গাতে খালকয়ও যাই চলেন। হ্যাঁ, যাওয়ার কথা বলা হচ্ছে। তো সিকদাং সিকদাং মানে খাবার হোটেল। ইউরি মানে রান্না করা। কফি শপ মানে কফির দোকান। জোসোগোয়ান মানে লাইব্রেরি। তো এখানে অবশ্যই আমাদের অ্যান্সারটা হবে হচ্ছে সিকদাং এক নম্বর খাবার হোটেল। তার মানে কোম্পানির আশেপাশে হিমসিসিকা ভালো তৈরি করার একটা হোটেল আছে, ওইখানে যাই চলেন। ঠিক আছে, এটা হচ্ছে আর কি অ্যান্সার। 239 তুরনা খোংওয়ানে রাস্তা অথবা উদ্যানে ড্যাশ বরিমিও নান্দয়মনিদা ড্যাশ ফেললে হবে না। রাস্তা অথবা উদ্যানে ড্যাশ ফেললে হবে না। খোং খোং জাংছো
খংখং জাংসো ক্যাকুত ক্যাকুতি সায়ং হেইয়া আমনিদা। মানে পাবলিক প্লেস পরিষ্কারভাবে ব্যবহার করতে হবে। তার মানে রাস্তা অথবা উদ্যানে কি ফেললে হবে না? ড্যাশ ফেললে হবে না। তো আমরা এখানে দেখি, নামু, নামু মানে লতা পাতা বা শাকসবজি গাছপালা। আহ এটা হচ্ছে জাফাঙ্গি, কফি মেকিং মেশিন। সুরেগি মানে আবর্জনা। আর খংজুং জনহোয়া মানে পাবলিক টেলিফোন। তো অবশ্যই আমাদের রাইট অ্যান্সারটা হচ্ছে 3 নম্বর, সুরেগি আবর্জনা। মানে দূর মানে রাস্তা অথবা উদ্যানে কি করতে হবে না? আবর্জনা ফেললে হবে না। পাবলিক প্লেস পরিষ্কার ভাবে, ক্যাককুত মানে পরিষ্কার, সাইয়ং মানে ব্যবহার করা। তো ক্যাককুত পরিষ্কার ভাবে ব্যবহার করতে হবে। লাগাই দেনা। 240। জনন নুনি নাপুত নাপুন্নিদা। জনন মানে আমার চোখ খারাপ, খুঁড়েছ। খুঁড়েছ। ছ্যাকুল বলতে ড্যাশ। ছ্যাকুল বলতে, ছ্যাক মানে হচ্ছে বই বা খাতা। দেখার সময়, সে আমাদের সময়ে বোদা থেকে বলতে দেখার সময় ড্যাশ কিওয়াইয়া হামদিদা। কিওয়াইয়া হামদিদা মানে কি? এই কিওয়াইয়া হচ্ছে পরিধানের একক, আমরা জানি। তো কি পরিধান করতে হয় ওর খাতা বা বই দেখার সময়? অবশ্যই চশমা। ওর নুন, নুনই না পায়, নুন মানে চোখ। তার মানে আমার চোখ খারাপ করেছ, তাই বই দেখার সময় বা বই পড়ার সময় বলতে পড়া ড্যাশ কিওয়াইয়া হামদিদা, ড্যাশ পরিধান করতেই হয়। তাহলে এটা অবশ্যই কি হচ্ছে ভাই? হুদু মানে জুতা, আনখিয়ং মানে চশমা, জাঙ্গাব মানে হাত মোজা, আর মোজা, মোজা মানে হচ্ছে টুপি। তো এখানে অবশ্যই খুদু, খুদু মানে সরি, 2 নম্বরটা অ্যান্সার। আনখিয়ং, আনখিয়ং মানে চশমা। ওকে, ওর চোখ খারাপ, এই জন্য বই পড়ার সময় বা দেখার সময় অবশ্যই ওর চশমা পড়তে হয়। 241। নেইল ঠিকানি নিশ্চয়, আগামীকাল সময় আছে কি? নেইল জম, নেইল জম মান্নাগো টিপুন দেও। আগামীকাল সময় আছে কি? আগামীকাল একটু দেখা করতে চাচ্ছিলাম। ওকে, ফার্স্ট পার্সন এটা প্রশ্ন করছে। সেকেন্ড পার্সন বলছে জয়সুং হ্যাও মানে দুঃখিত, মানে মাফ করবেন। এর আগে ছিল মিয়ান হ্যাও মানে দুঃখিত, জয়সুং হ্যাও মানেও দুঃখিত। নেইল, নেইল নুন জেগা, নেইল নুন জেগা আগামীকাল আমি ড্যাশ হ্যাও। ড্যাশ আগামীকাল জেগা, জেগা মানে আমার, আগামীকাল আমার ড্যাশ হ্যাও, ড্যাশ আছে। খোয়াং সিনগু, খোয়াং সিনগুদুল মান্না মান্নাগিরো হ্যাসয়, মানে গ্রামের বন্ধুর সাথে দেখা করার সংকল্প করেছি। তার মানে আগামীকাল ওর কি আছে? এখানে আমরা অপশন গুলো পড়লে বুঝতে পারবো। ইয়াকসক মানে ওয়াদা, হৈয়াং মানে গ্রামের বাড়ি, আর হই উই মানে মিটিং বা সভা, জন হওয়া মানে ফোন কল। তার মানে ফার্স্ট পার্সন এখানে আমাদের প্রশ্ন করতেছে যে আগামীকালকে একটু, আগামীকাল কি সময় আছে আপনার? আগামীকাল একটু দেখা করতে চাচ্ছিলাম। সেকেন্ড পার্সন অ্যান্সার দিয়ে দিল দুঃখিত, আগামীকাল, আগামীকাল দেখা করতে পারবো না। আগামীকাল কি আছে? একশোক, 1 নম্বর অ্যান্সার। একশোক মানে হচ্ছে ওয়াদা। হ্যাঁ, নেইল জেগা একশোক আমার ওয়াদা। একশোক মানে হচ্ছে ওয়াদা, ওয়াদা আছে। খৈহাং ছিনগু গ্রামের বন্ধু সাথে দেখা করার সংকল্প করে জন্য অ্যান্সার হচ্ছে। ওকে, 42 নম্বর হচ্ছে অনুল ইরিওইলিমনিদা। আজকে রবিবার ড্যাশ থইওইলিমনিদা। আজকে যদি রবিবার হয় তাহলে থইওইল মানে হচ্ছে শনিবার, ড্যাশ থইওইল অশ্বমিদা মানে কবে শনিবার ছিল? আগামীকাল। তাহলে এটা হচ্ছে এই নেই, এই সরি, গতকাল, গতকাল ছিল হচ্ছে শনিবার, আজকে রবিবার মানে গতকাল শনিবার। অনজে, সরি অজে, অজে মানে গতকাল। খুঁজে বা খুঁজে মানে
আগামী পরশু। নেইল মানে আগামীকাল, মোরে মানে আগামী পরশু, খুঁজে খুঁজে বা খুঁজে মানে গত পরশু। ঠিক আছে, যেটা গত হয়ে গেছে। তো এটা খুব ইজি। 오늘은 우리 사무실 우이 ড্যাশ 이가 고장 났습니다. আজকে আমার কোম্পানির ড্যাশ 고장 났습니다. 고장 মানে নষ্ট হওয়া, নষ্ট 났습니다. নষ্ট হয়ে গিয়েছিল। 사무실 안에 মানে অফিস কক্ষের ভেতরে 너무 더워서 খুব বেশি গরম 일을 할 수가 없습니다. খুব বেশি গরম হয় কাজ করতে পারি নাই। তার মানে এখানে রাইট অ্যান্সার হচ্ছে কি নষ্ট হয়েছিল সেটাই আর কি। তো অনুল উরি সামুসিল আজকে আমার অফিস কক্ষে গ্যাস হইজাং নাচ্ছিল। তাহলে কি নষ্ট হলে অফিস কক্ষের ভেতরে সব থেকে বেশি গরম হতে পারে? ফ্যান অথবা এসি। হ্যাঁ, তো এখানে ন্যাংজাঙ্গ মানে ফ্রিজ, ফ্রিজ নষ্ট হওয়ার কারণে গরম হওয়ার কোনো কারণ নেই। এয়ারকন মানে এয়ার কন্ডিশন, সেটাগ্গি মানে ওয়াশিং মেশিন, আর টেলিভিশন মানে টেলিভিশন। তো আমাদের এখানে এয়ারকনটাই অ্যান্সার, রাইট অ্যান্সার 2 নম্বর। ওকে ভাই, ওকে। 245 উইগুকে না খারিয়মিয়ন, উইগুক মানে বাহিরে বা বিদেশে, না খারিয়মিয়ন মানে যেতে চাইলে, না খাদা মানে বাইরে যাওয়া, কিন্তু আমরা পড়ছি। উইগুকে না খারিয় রিয়মিয়ন মানে যেতে চাইলে, হ্যাঁ তে চাইলে, রিয়মিয়ন একটি গ্রামার যেটা অ্যান্সার দেয় তে চাইলে। বিদেশে যেতে চাইলে ড্যাশগা পান্ডুসি, ড্যাশ অবশ্যই ইসয়া হেয় থাকতে হবে, ড্যাশ অবশ্যই থাকতে হবে। ইখত ঐগুকিন সিন বুনজুং ইয়, এই বিষয়টি বিদেশি আইডি কার্ড বলা হয় আর কি। তো বিদেশে যাইতে চাইলে কোন জিনিসটা অবশ্যই থাকতে হবে? দোংজাং মানে ব্যাংক বই, মিয়ং হাম মানে ভিজিটিং কার্ড, ইয়গন মানে পাসপোর্ট, সিনিয়ং খাদু মানে ক্রেডিট কার্ড। তো অবশ্যই আমাদের এটা রাইট অ্যান্সার হচ্ছে ইয়গন, পাসপোর্ট। বিদেশে যেতে চাইলে পাসপোর্ট অবশ্যই থাকতে হবে। 45 গোলগন স্থান হয়ে মালামাল ক্রয় করার পরে বান্দুসি অবশ্যই ড্যাশ বাদুসেও, মালামাল ক্রয় করার পরে ড্যাশ অবশ্যই গ্রহণ করুন। তো মূলগণ খেওয়ান খেওয়ান হাগনা, খেওয়ান হাগনা হোয়ানবুল বাদুলতে প্রিয় হ্যায়, হচ্ছে মালামাল ফেরত দিয়ে টাকা নেওয়া অথবা এক্সচেঞ্জ করার সময় প্রয়োজন পড়বে। ওকে, আমরা কিন্তু পড়ছি হোয়ানবুল মানে পণ্য দিয়ে পণ্য ফেরত নেওয়া অথবা পণ্য দিয়ে টাকা ফেরত নেওয়ার একটা আছে কেউ হান হাদা। ওকে, তো এই দুইটা কিন্তু এখানে বলতেছে মালামাল ক্রয় করার পরে অবশ্যই যে জিনিসটা গ্রহণ করতে হবে, দোন মানে টাকা, খোজাং মানে হচ্ছে প্যাকেট, আর খাদু মানে কার্ড, ইয়ং সুজুং মানে হচ্ছে রসিদ। তো আমাদের এখানে রাইট অ্যান্সার হচ্ছে ইয়ং সুজুং, রসিদ। মালামাল ক্রয় করার পরে অবশ্যই রসিদ গ্রহণ করতে হবে, যাতে যেটা পরবর্তীতে পণ্য ব্যাগ দেওয়ার সময় অথবা পণ্য ব্যাগ দিয়ে টাকা ব্যাগ নেওয়ার সময় প্রয়োজন হতে পারে। ওকে, তো এখানে রাইট অ্যান্সার হচ্ছে ইয়ংসু। 246 246 지금 신청행 ড্যাশ 돌아오고 있습니다. এখন সিনসংহ্যাং একটা জায়গা, একটা নাম আর কি। সিনসংহ্যাং প্রবেশ করতেছে। থুংগ্যাক মানে যাত্রী, ছুংগ্যাক মানে যাত্রী, ইয়রবুন যাত্রী বিন্দুদেরকে আঞ্জন আঞ্জন ছনবাক এ নিরাপত্তা বিধির বাহিরে, নিরাপত্তা যে বিধি থাকে তার বাহিরে মুরানা দুসিগি বারামনিদা থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। ওকে, তো ইয়োলসা, ইয়োলসা মানে হচ্ছে এখানে ফিউ, ফিউ মানে হচ্ছে টিকিট, ইয়োলসা মানে হচ্ছে ট্রেন, ইয়োহ্যাং মানে ভ্রমণ, ইয়েমে অগ্রিম ক্রয় করা। তো ইয়োলসা মানে হচ্ছে ট্রেন। এই চিগুম ইনছন হ্যাং একটা ট্রেনের নাম। এই ট্রেনটা প্রবেশ করতেছে, তাই যাত্রীবিন্দুদেরকে সাবধান বা আহ নিরাপত্তার সাথে থাকার পরামর্শ দিচ্ছে আর কি। ওকে, 247 নম্বর। মুসুন ড্যাশ সারিয়োগো হেয়, কোন ড্যাশ ক্রয় করেছেন, কোন ড্যাশ ক্রয় করেছেন? উন্দং হাল, উন্দং হালতে ইপ উল পাজি সারিয়োগো হেয়। হ্যাঁ, বলছে কোন ড্যাশ ক্রয় করতে চাচ্ছেন বা ক্রয় করবেন। তো
ওখানে ও বলছে ব্যায়াম করার সময় পরিধান করা পাজি মানে হচ্ছে প্যান্ট সারিয়োগো হেয় ক্রয় করতে চাই বা ক্রয় করব। তারপরে ব্যায়াম করার সময় পরিধান করা পাজি প্যান্ট, তার মানে অবশ্যই এখানে প্যান্টের কথা বলছে, মানে প্যান্ট কিন্তু একটা কাপড়, ঠিক আছে। তো দোকানদার, মনে করেন ফার্স্ট পার্সন দোকানদার, এখন দোকানদার কাস্টমারকে কি জিজ্ঞেস করতে পারে যে আপনি কি ক্রয় করতে চান, তখন উনি অ্যান্সার করছে যে আমি ব্যায়াম করার সময় পরিধান করা প্যান্ট ক্রয় করতে চাই। তো তার মানে এখানে ওত, ওত মানে কাপড়, কোত মানে হচ্ছে ফুল, আর খাবাং মানে হচ্ছে ব্যাগ, মোজা মানে হচ্ছে টুপি। তো এখানে আমাদের রাইট আনসার হচ্ছে 1 নম্বর, ওত। 48, ফিলিপিন খামেন বিহাঙ্গি ফিউ কে এক হারিয়েগো। তো ফিলিপিনে যাওয়ার বিমান টিকিট ক্রয় করতে চাই, ক্রয় করব। ড্যাশ উড়ো হাসি খেসো, ড্যাশ উড়ো হাসি খেসো, কি ক্রয় করতে চাচ্ছেন, ড্যাশ ক্রয় করতে চাচ্ছেন, সেয়ন্দো, সেয়ন্দো মানে হচ্ছে আহ যাওয়া আসার টিকিট। হ্যাঁ, হাসি খেসো, যাওয়া আসার টিকিট নিতে চাই। এখানে দেখুন আমাদের রাইট অ্যান্সার ইএমএ মানে অগ্রিম ক্রয় করা, ইয়োহাং মানে ওয়াংবক মানে হচ্ছে যাওয়া আসার, ওয়াংবক মানে হচ্ছে একমুখী টিকিট। তো এখানে এই শূন্যস্থানে হবে হচ্ছে ওয়াংবক। ওয়াংবক ক্রয় করতে চাচ্ছেন কি? তো উনি বলতেছে না, আমি যাওয়া আসার উভয় টিকিটই নেব। এটা হচ্ছে 249। ট্যাক্সি ড্যাশ ইগা বিষয়, ট্যাক্সি, ট্যাক্সি মানে ট্যাক্সি, ট্যাক্সি ড্যাশ ইগা বিষয়, ট্যাক্সি ড্যাশ অনেক দামি কুরেস জনুন, বসু না, না মানে হচ্ছে বা অথবা, বাস অথবা রিহার্সাল থাকো দানিয়, দানিয় মানে যাওয়া আসা করা। তো এই জন্য আমি কি করি, বাস অথবা পাতাল ট্রেনে, ইচ্ছা বাস অথবা জিয়াসল পাতাল ট্রেনে থাকো মানে চড়ে দানিয় যাওয়া আসা করি। মানে কি এটা, এখানে ট্যাক্সি কি হতে পারে, অবশ্যই ভাড়া, ফুই মানে হচ্ছে টিকিট, চান্দং মানে, চান্দং মানে হচ্ছে পরিবর্তন, জনগুম মানে হচ্ছে খরচ, ইউগুম মানে ফি। ওকে, তো আমরা ট্যাক্সি জনগুম মানে ইউগুম হতে পারে। ওকে, এটাই রাইট আছে। ইউগুম মানে হচ্ছে ভাড়া, ট্যাক্সি ভাড়া বা ফি অনেক বেশি, তাই সে বাসে অথবা পাতাল ট্রেনে। আমি কিন্তু আলাদা করে আপনাদের প্রশ্ন দেখানোর জন্য আলাদা করে আমার প্রিপারেশন নাই, হ্যাঁ। তো কিছু কিছু ভুল হচ্ছে, এগুলা একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন। হাঙ্গুকে ফিগা ওমিয়ন, হানগুকে ফিগা ওমিয়ন, কোরিয়াতে বৃষ্টি আসিলে ড্যাশ ড্যাশ ব্যবহার করুন। ওকে, বৃষ্টি অথবা, হ্যাঁ বৃষ্টি আসলে ড্যাশ খোরা খোরায়, তাই উইনারা আমাদের দেশে ফিগা হুনিয়াং মাত আয়, ফিগা আজু আন ওয়াস পানগাপ অদুনিয়। কোরিয়াতে ফিগা ওমিয়ন ড্যাশ, খুদু, খুদু মানে জোতা, পাজি, পাজি মানে প্যান্ট, মানে সীমা, সীমা। তো এখানে 3 নম্বর ছাতা। কোরিয়াতে, কোরিয়াতে বৃষ্টি আসলে ছাতা ব্যবহার করুন, ছাতা ব্যবহার করতে হবে। আর এখানে সেকেন্ড পার্সন বলছে খুরাই, তাই তুই না আমাদের দেশে ফিগা চিরুল হুনিয়াং সাময়িক আসে, ফিগা আজু আন ওয়াস তেমন না আসায় বানগা প্রদন সমস্যা হয় না। তো আজকে এই পর্যন্ত, নেক্সট ভিডিওতে তো আলোচনা করব। ভালো থাকবেন সবাই।